আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 6 আর পড়ার টপিক হচ্ছে যে ফাংশন। আমরা আজকের লেকচারে দেখব ফাংশনস কি, ফাংশনস কেন ইউজ করতে হয়, দেন সি প্রোগ্রামে আমরা কোন সময় ফাংশন ইউজ করব। তো এগুলো হচ্ছে আমরা আজকে ডিটেলসে দেখব। ওকে, তো আবারও বলতেছি, লেকচারটা স্টার্ট করার আগে আপনাদের আগের লেকচারগুলো যদি দেখা না হয় বা আপনাদের আগের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে এই লেকচারটা দেখা ওয়েস্ট অফ টাইম, কারণ এগুলো হচ্ছে সব সিকুয়ালি। ওকে, তো আগেরগুলো যদি না পেরে থাকেন, যদি কোথাও প্রবলেম থাকে, আগে ওই লেকচারগুলো দেখেন, ওই টপিকসগুলো ক্লিয়ার করেন, তারপরে এই লেকচারটা দেখেন। ঠিক আছে? আর লেকচারগুলো সব সিরিয়ালি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তো এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর নাহলে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলে সামনেই পেয়ে যাবেন। ওকে, তো এখন লেকচারটা স্টার্ট করি। দেখেন, আজকে পড়ার টপিক হচ্ছে ফাংশন, মানে চেকলিস্ট এই একটাই, ফাংশন। দেখেন, হোয়াট ইজ ফাংশন। আচ্ছা, ফাংশন কি সেটা, মানে কোডিং এর ভাষায় ফাংশনটা কি সেটা দেখার আগে আমরা একটু আগে ম্যাথে যাই। আমরা ম্যাথে ফাংশন পড়ে এসেছি না? দেখেন, ম্যাথে আমরা ফাংশন এরকম পড়ছিলাম না, সাপোজ y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, দেন সাপোজ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, এরকম একটা এক্সপ্রেশন। বা যদি আমরা এরকম এক লাইনে লিখতে চাই এটা, দেখেন তাহলে আমি এটাকে এইভাবে এক লাইনে লিখতে পারি না, যে y is equals to f of x is equals to x square plus 3 5 বা কিছু একটা দিলাম। আর যদি বড় এক্সপ্রেশন দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন, x to the power 3 plus x square বা twice x square, twice x square plus 5, সাপোজ এরকম একটা এক্সপ্রেশন। দেখেন, এখানে যদি আমার আউটপুট পেতে হয় একটা, যদি আমি এখানে একটা আউটপুট পেতে চাই, তাহলে কি আমি এফ অফ এক্স এখানে একটা ইনপুট দিই না, বা আমি এক্স এর যে ভ্যালুটা সেটা আমি এখানে ইনপুট দিই না, মানে এখানে যদি আমি এক্স এর একটা ভ্যালু ইনপুট দিই তখন যদি আমি আউটপুট পাই, তাই না? তো এই যে এক্স এর ভ্যালুটা আলটিমেটলি আমরা এখানে যে ইনপুটটা দিই, আমরা এভাবে লিখতে পারি এফ ইনপুট ইজ ইকুয়ালস টু আউটপুট, তাই তো? এটা তো আমাদের ম্যাথের যে ফাংশনটা সেটার কনসেপ্টটা ছিল, তাই না? তো এখন দেখি আমাদের প্রোগ্রামিং এ ফাংশনটা কিভাবে ইউজ করি। আচ্ছা, ফার্স্টে সিনট্যাক্স দেখি। ওকে, কোড করার আগে একটু সিনট্যাক্সটা দেখে নিই। আপাতত আমি আপনাদেরকে যে কোডটা এখন দেখাবো সেটা হচ্ছে ভয়েডে, ঠিক আছে? বাট এগুলো সবই দেখাবো, ইন ফ্লোট এগুলো দেখানো হবে। আপাতত জাস্ট এইভাবে দেখে রাখেন সিনট্যাক্সটা কি, ঠিক আছে? আস্তে আস্তে লেকচারের শেষ পর্যন্ত দেখবেন এগুলো সবই একদম ডিটেলসই আলোচনা করা হবে। ভয়েড, ইন্ট বা ফ্লোট যে কোনো একটা ইউজ করবে, তিনটা কিন্তু একসাথে ইউজ করবো না, ঠিক আছে? এই পার্টটাকে আমরা বলি কি জানেন? এই পার্টটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের রিটার্ন টাইপ, RETURN, রিটার্ন টাইপ। আচ্ছা, রিটার্ন টাইপ কি? আমরা মনে আছে ইন্ট মেইন ফাংশনের ভিতরে, মেইন ফাংশনের ভিতরে একদম লাস্টে রিটার্ন জিরো দিতাম, RETURN, রিটার্ন জিরো। এটা তো আমরা সবাই জানি, যেটা ইন্ট মেইন রিটার্ন জিরো। এখন একটা জিনিস দেখেন, এই যে রিটার্ন জিরো, এই জিরোটা কি ইন্টিজার ভ্যালু না? জিরো তো একটা ইন্টিজার ভ্যালু, তাই না? তো এই জন্য আমরা এখানে লিখতাম ইন্ট, ঠিক আছে? মেইন ফাংশনে আমরা যে রিটার্নটা করতাম লাস্টে কিন্তু রিটার্ন জিরো দিতাম। দ্যাটস ওয়াই আমরা ইন্টের আগে যেটা লিখতাম সেটা হচ্ছে যে ইন্ট, বা সরি মেইন ফাংশন আগে যেটা লিখতাম সেটা হচ্ছে ইন্ট, ঠিক আছে? আমাদের রিটার্ন টাইপটা ছিল কি? ইন্ট। ওকে, সো এটুকু মুছে দেই। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে যে রিটার্ন টাইপ, যে আমরা জিনিসটা রিটার্ন করব সেটা কেমন ধরনের হবে। আর এখানে হচ্ছে আমাদের ফাংশনের যে নামটা থাকবে সেই ফাংশনের নামটা লিখবে এখানে। আর এই যে এটা ইন্ট এ, যে এটা ইন্ট এ কমা ইন্ট বি, এই জিনিসটাকে আমরা বলছি আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্টে বলা যায়, আবার প্যারামিটারও বলা যায়, ঠিক আছে? যখন আপনার চাইলে এটাকে প্যারামিটারও বলতে পারি অথবা আর্গুমেন্টসও বলা যায়। এখন আছে সিনট্যাক্সে। সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট আমাদের হ্যাশ ইনক্লুড যেটা লিখতাম stdio.h, ওইটা লাগবো ফার্স্টে। তারপর আমরা লিখতাম কি ইন্ট মেইন না? এখন আমরা এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। বাট আমরা যদি আরো ফাংশন অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের ইন্ট মেইন ফাংশন, যেটা সেই মেইন ফাংশনে আগে লিখবো। ওকে, হ্যাঁ, মেইন ফাংশনে পরে করা যায়, সেটা হচ্ছে প্রোটোটাইপ দেওয়া যায়, দেখ ওগুলো পরে আলোচনা করবো না। জাস্ট আপাতত যেটা মাথায় রাখেন সেটা হচ্ছে ইন্ট মেইন ফাংশনের আগে আমরা হচ্ছে আমাদের ফাংশন ডিক্লেয়ার করবো। দেখেন, একটা কোডে কিন্তু অনেক মানে হাজার হাজার ফাংশন ডিক্লেয়ার করা যায়, কিন্তু এই যে ইন্ট মেইন, এই মেইন ফাংশন কিন্তু একটা কোডে একবারই ইউজ করা যায়, ঠিক আছে? মেইন ফাংশন একটা কোডে একবারই ইউজ করা যায়। বাট অন্য যে সকল ফাংশনসগুলো আছে সেইটা হচ্ছে একটা কোডে হাজারবার বা আপনার যতবার ইচ্ছা ততবার আপনি ডিক্লেয়ার করতে পারবেন। তো আমি জানি কথাগুলো অনেকে হয়তো ধরতে পারতেছেন না,
বাট যখন কোড করবো তখন হচ্ছে একদম ইজিলি বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে সিনট্যাক্সটা দেখাচ্ছি। ওকে, তো দেখেন ফার্স্টে আমাদের এখানে এরকম যে কি করে ফাংশন কল করবো, ফার্স্ট রিটার্ন টাইপ দিব, ফাংশনের নেম দেবো, নেওয়ার পর এখন ব্র্যাকেটে দেবো আর্গুমেন্ট দেওয়ার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটার ভিতরে লিখবো কোড, সেকেন্ড ব্র্যাকেট ভিতরে থাকবে আমাদের কোড। তারপর আমরা লিখবো ইন্ট মেইন, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার কোড। ওকে, আচ্ছা আমরা এতদিন জানতাম কি হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখতাম কি ইন্ট মেইন, মেইন ফাংশন তো আমরা এখান থেকে কল করতাম তাই না, ইন্ট মেইন, তারপরে তো আমরা এখানে রিটার্ন 0 দিতাম, return রিটার্ন 0, আর এখানে থাকতো আমার কোড, তাই না? এটা ছিল আমাদের মেইন সিনট্যাক্স। বাট এখন সিনট্যাক্সটা কি একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? বাট সিনট্যাক্সটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। দেখেন এইটা আগের মধ্যে থাকবে, ইন্ট মেইনেও কিন্তু সব ঠিক থাকবে, জাস্ট আমাদের ইন্ট মেইনের আগে এই যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে আমাদের যে ফাংশন আমরা চাই সেই ফাংশন আমরা এখানে ডিক্লেয়ার করব, ঠিক আছে? তো আসেন এখন কথা না বলে আমি আপনাদেরকে কোড দেখাই একটা। আচ্ছা তার আগে কোড দেখানোর আগে একটু কিছু থিওরি পার্টটা শেষ করে নিই, তবে একবার করে যাই। দেখেন এই যে মেইন এখানে লেখা আছে ইট ইজ রিটেন ইন দ্য কোড ফর আ সিঙ্গেল টাইম, আ কোড স্টার্টস উইথ দ্য মেইন ফাংশন, ঠিক আছে? এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, এই দুটো মাথায় রাখতে হবে। তারপরে আসি রিটার্নের মানে কি এন্ডস দ্য লুপ বা এন্ডস দ্য কোড, লুপ অর কোড। ওকে, রিটার্ন 0 যে আমরা দিতাম কোড শেষ হয়ে যেত, তাই না? এখানে আসি আমাদের ফাংশনসটা কেন দরকার হয়, ওয়াই ফাংশন is required, required, একটা ফাংশন কেন দরকার কোডের মধ্যে? দেখেন এটা হচ্ছে দুইটা ইউজ আছে। একটা হচ্ছে আমাদের টু অ্যাভয়েড রিপিটেশন, আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের একটা কোডকে আমরা রিডেবল বানাতে পারি, readable, ঠিক আছে? একটা ইউজ হচ্ছে আমাদের টু অ্যাভয়েড রিপিটেশন, আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের কোডটাকে রিডেবল বানাতে পারি। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে এখন কোশ্চেন আসবে মাথার মধ্যে যে আমরা তো রিপিটেশন অ্যাভয়েড করার জন্য লুপস অলরেডি ইউজ করতাম, তাই না? লুপস ইউজ করেছি, তাহলে সেম জিনিস কেন আমাদের এখানে মানে ফাংশন কেন সেম জিনিসটা করতেছে? অ্যাকচুয়ালি শুনাইতে সেম লাগলেও কাজ কিন্তু সেম না, ঠিক আছে? তো এই জন্য বলতেছি কোড করলে জিনিসটা বেশি ক্লিয়ার হওয়া যায়। বাট কোড করার আগে জাস্ট আপনাদেরকে একটু কিছু বেসিক আইডিয়া দিতেছি, ঠিক আছে? তো এখন আসেন একটা কোড করে আপনাদেরকে। দেখেন ফার্স্টে ভিএস করে যাই, লাস্ট ছিল আমাদের প্যাটার্ন, এটা ক্লোজ করে দিই, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে। আর আজকের পড়ার টপিক সেটা হচ্ছে ফাংশন, FUNCTION, তো ফাংশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখন এই ফাংশনের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, সেটার ফার্স্ট নাম দিই বেসিক, basic.c। ওকে, স্যাম্পল দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাইছি ফাংশনটা কেন ইম্পর্টেন্ট, মানে কেন রিকোয়ার্ড। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আগে যে প্যাটার্ন করেছি সেই প্যাটার্ন থেকে একটা নিয়ে আসি, আমি একটা কোড এখান থেকে নিয়ে আসি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আসি। ওকে, এটা ছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোড, এটা আমি একটু রান দিই এবার আপনাদের সামনে একটু দেখাই। সাপোজ আমি এখানে 4 দিলাম, তাহলে আমার প্যাটার্নটা কীরকম আসছে দেখেন, এই যে এরকম একটা প্যাটার্ন আসছে, তাই না? এখন একটা জিনিস দেখেন, আমি এটা কপি করে দিলাম, কমান্ডে কপি বেসিক্সে যাই, এটা এখানে পেস্ট করি, কমান্ড ভি, ঠিক আছে? এটা আবার এখানে রান দিই, দেখেন 4 দিই, সেম আউটপুট, ঠিক আছে? সাপোজ আমি এরকম একটা প্যাটার্ন আমি প্রিন্ট করতে যাচ্ছি, স্টার স্টার স্টার, ঠিক আছে? তারপর আমার এই প্যাটার্নটা আবার স্টার্ট হবে, বাট এখানে দেখেন রো নাম্বার ছিল কত 1 2 3, বাট আমি এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে রো নাম্বার 4 দিব সাপোজ, তাহলে 1, সাপোজ এখানে 1 2 3 4, ঠিক আছে? এটা গেল রো নাম্বার 4। এটা পর আমি আবার দেব 5টা, ঠিক আছে? 5টা রো, দেখেন 1, সরি এখানে একটা 2 3 4 5, 3 4 5, ঠিক আছে? মানে আলটিমেটলি একটা জিনিস দেখেন, আলটিমেটলি কিন্তু এখানে আমার রো নাম্বার কত দেখেন, এটা মানে এগুলো মুছে দিই, আলটিমেটলি আমার এখানে রো নাম্বার কত দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? আলটিমেটলি আমার এখানে নাম্বার অফ রোজ কত 12, বাট আমি প্যাটার্নটা চাচ্ছি কিরকম দেখেন, ফার্স্টে এরকম হবে
এই যে 3টা রোয়ের এই যে একটা মানে এই সেম একটা ডাইসের 3টে রোয়ের একটা, দেন আবার 4টা রোয়ের একটা হবে, দেন আবার 5টা রোয়ের একটা, সাপোজ এরকম। হ্যাঁ, এরকম আমি একটা প্যাটার্ন চাচ্ছি। তাহলে এটা কিভাবে প্রিন্ট করবো? সাপোজ আপনার মাথায় এরকম আসতে পারে যে এটা আমি আবার কপি করব, কপি, দেন এখানে পেস্ট দিব, আবার এখানে পেস্ট দিব। ঠিক আছে, 2বার দিলাম। তাহলে আমি এটা রান দিই, দেখেন। আচ্ছা, ইন্ট এনটা বারবার আসতেছে, ওয়েট মিনিট, চেঞ্জ করে দিই। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেই জন্য, ওয়েট, এন এন, এখানে এন এর জায়গায় জাস্ট এম দিলাম। আর সাপোজ এখানে এন এর জায়গায় এটা এটা আর এটা, ঠিক আছে, এটা চেক করে সাপোজ এক্স দিয়ে দিই। ওকে, এখন যে এটা রান দিই, দেখেন, এন্টার দ্য নাম্বার অফ রোজ, ফার্স্ট আমি 3 দিলাম, তারপর আমি এখানে আবার এন্টার দ্য নাম্বার অফ রোজ 4 দিলাম, তারপর আমি এবার 5 দিলাম। তাহলে দেখেন যে প্যাটার্নটা আমার প্রিন্ট হচ্ছে, এখানে কিন্তু কাইন্ড অফ সেম একটা প্যাটার্ন প্রিন্ট হয়েছে, বারবার মাঝখানে বারবার আমার এখানে এন্টার দ্য নাম্বার অফ রোজ চেয়েছে, তাই না? তো এই লেখাটা আপনি এখানে লিখতে যাচ্ছেন না। তো এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ফাংশন। ঠিক আছে, এখানে আমাদের ইউজটা আসছে ফাংশনের। দেখেন এটা কিভাবে ইউজ করব। এখানে কমান্ড সেট আমি জাস্ট একটা এই যে এরকম রাখবো। ঠিক আছে, এই ফর লুপটা আমি এখান থেকে কাট করব। ঠিক আছে, আর এগুলো মুছে দিই, এগুলো রাখবে না কোনো কাজে। ওয়েট, ঠিক আছে। সো এইগুলো আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? এটা পরে আমি এখানে একটা নতুন একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ভয়েড। এটার ভয়েড, ভিওআইডি, সরি, ভয়েড। এটার রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড নামে। আর তারপরে আমি এটা ফাংশনের নাম দেব। ফাংশনের নাম দিলাম সাপোজ আমি স্টার, এটা আপনার ইচ্ছা মতো, এখানে আপনি যা ইচ্ছে তাই নাম দিতে পারেন। স্টার ট্রায়াঙ্গেল, TRANGLE, চাইলে পিরামিড ট্রায়াঙ্গেল যা ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ইন্ট এক্স দিব। ওকে, তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু যে ফর লুপটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। ওকে, আর এই যে এখানে যে ভয়েড যেটা রিটার্ন টাইপ, এটা কিন্তু ফিক্সড, বাট এই যে নামটা, এই নামটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে যেটা ইন্ট আবার ফিক্সড, বাট পরে যেটা এক্সটা আপনি চাইলে এখানে এক্স ওয়াই জেড যা ইচ্ছা এনও দিতে পারেন। যেহেতু আমি এখানে এক্স দিয়েছি, তো এখানে আমরা চেঞ্জ করে এটা এক্স দিতে হবে এনের জায়গায়। ওকে, এই এক্স দিলাম, এন দিলেও কোনো সমস্যা হতো না, যদি আমি এখানে এন দিতাম তখন আমি এখানে এন রাখতে পারতাম। ওকে, সো এখন আসি, তারপর আমি যেটা করবো এখানে দেখেন, এখানে আমি লিখবো এই যে নামটা আমি এখানে দিলাম না, আমাদের ফাংশনের যে নামটা, এই নামটা আমি এখান থেকে কপি করলাম, কপি, এই যে ফাংশনের নাম, সেই ফাংশনের নামটা আমি এখানে লিখবো পেস্ট। আর এখানে আমি করবো জানেন 3 দিব, ফার্স্টে 3। ওকে, এবার আবার দিলাম এটা, এখানে আমি দেখেন 4 দিলাম, তারপর কমান্ড ভি, এখানে আমি দিলাম 5। ঠিক আছে, এখন দেখেন এটাকে, আচ্ছা এটা যদি আমি এখন রান দিই, আমাদের আউটপুটটা কেমন আসলো দেখেন, যেটা আমার দরকার ছিল সেটাই কিন্তু আমার এখানে আসছে। এই যে প্রথমে 3টা, তারপর 4টা, তারপর 5টা রো, বাট আলটিমেটলি এখানে কয়টা, 12টা রো ছিল রো, এটা মিনিট, হ্যাঁ 12টা রো। আর এখানে আসছে কিন্তু আলটিমেটলি 12টা রো, বাট আমার ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা, এখানে আমার আসলো 3টা, পরেরটা আসলো 4টে, তারপরটা আসলো 5টা। এখন এই কোডটা হয়তো আপনারা অনেকেই ধরতে পারছেন, আর অনেকে হয়তো ধরতে পারেন নাই। যারা ধরতে পারেন নাই, আমি শুধু তাদের জন্য এই কোডটা ড্রাই রান করে দিই, তাহলে হচ্ছে আপনারা এই কোডটা বেটার বুঝবেন। ওকে, এখানে দেখেন, আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু রিমাইন্ড করে দেই, সেটা হচ্ছে আমরা অলরেডি জানি কি কম্পাইলার কোড অলওয়েজ লাইন বাই লাইন পড়ে, তাই না? আচ্ছা, এখন এই কেস দেখেন কি হয়, মানে এই কেস নাকি কোডের কেসে কি হয় দেখেন, মানে এখানে ফার্স্টে কি হ্যাশ ইনক্লুড stdio.h, এই লাইনটা ফার্স্টে পড়বে, তারপরে কি কম্পাইলার এই লাইনটা পড়বে দেখেন তো, তারপরে কিন্তু কম্পাইলার এই লাইনটা পড়বে না। কম্পাইলার কিন্তু ফার্স্টে হেডার লাইন পড়ার পরে দেখেন, এই হেডার লাইনটা যখন পড়বে, পড়ার পরে ও খুঁজবে মেইন ফাংশন কোথায়, যেখানে মেইন ফাংশন ওইখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, সো মেইন ফাংশন কিন্তু আমার এইটা না, এটা কিন্তু আমার মেইন ফাংশন না। আমার মেইন ফাংশন কোনটা, এটা কিন্তু আমার মেইন ফাংশন, তাই না? সো কম্পাইলার ফার্স্টে এই লাইন পড়ার পরে তারপর এখানে চলে আসবে। ওকে, আচ্ছা একটা মিনিট, আমি একটু এই জায়গাটা একটু ফাঁকা রাখি, কারণ আসতে দাঁড়ান এক মিনিট, আমি এক মিনিট একটু এটা সাইডে এনে দিই। হ্যাঁ, এখন দেখেন ফার্স্টে এলিয়েন পড়বে, পড়ার পরে এখানে আসবে কম্পাইলার। ঠিক আছে, ইন্ট মেইন এখন মেইন ফাংশনে ঢুকবে, ঢুকার পরে দেখবে কি আরেকটা ফাংশন কল করা। দেখেন এই যে স্টার ট্রায়াঙ্গেল, সাপোজ, আচ্ছা আগে জিনিসটা ধরেন এখানে কিছু লেখা নেই, ঠিক আছে, সাপোজ আমার এরকম লেখা আছে স্টার ট্রায়াঙ্গেল, ANGLE এরকম। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা, এই জিনিসটা দেখেন তো, আমি কি বলছিলাম আপনাদেরকে, মোস্ট প্রবাবলি ফার্স্ট লেকচারে বলছিলাম, বা কোনো একটা লেকচারে আমি আপনাদেরকে এই কথাটা বলছি যে আপাতত ধরে নেন যে যেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেখবেন ওইটি একটা ফাংশন। ওকে, ওই জিনিসটা ফাংশন।
এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যদি মাঝখানে লেখাটা মুছে দিই তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট না? তো এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি। এখন দেখেন স্টার ট্রায়াঙ্গেল নামে একটা ফাংশন আছে। এই যে এখানে আমি যে দেখলাম না, এই জিনিসটাকে আমরা বলি যে ফাংশন কলিং। ফাংশন FUNCTION ফাংশন কলিং। আচ্ছা, এটা গ্রিন লাইন দিয়ে লিখি কারণ কমেন্ট তো এটা গ্রিন কালার দিয়ে লিখি। এই জিনিসটাকে আমরা বলি কি ফাংশন FUNCTION ফাংশন কলিং বা কলিং আ ফাংশন। এখন দেখেন এই ফাংশনের নাম কি স্টার ট্রায়াঙ্গেল। এখন কম্পাইলার খুঁজবে এখানে আসার পরে, এই লাইনে আসার পর খুঁজবে এই যে স্টার ট্রায়াঙ্গেল নামে এই ফাংশনটা কোথায় আছে। দেখেন এই নামে ফাংশনটা আছে কোথায়, এখানে আছে। ঠিক আছে, স্টার ট্রায়াঙ্গেল এই যে ফাংশনটা এখানে আছে। এটা রিটার্ন টাইপ কি ভয়েড। ওকে, সো দেখেন তারপরে দেখেন আমার এখানে প্যারামিটারটা কি দেওয়া ইন্ট এক্স। এখানে যে কাহিনীটা হবে সেটা হচ্ছে এই যে ভ্যালুটা আছে না 3, এই 3টা আমার এখানে উপরে চলে আসবে। ঠিক আছে, উপরে এই ভ্যালুটা পাস করবে, এই যে ভ্যালুটাকে এখানে উপরে পাস করবে ইন্ট এক্স। তো এখানে এক্স এর ভ্যালু কত হবে আলটিমেটলি, এখানে 3 হবে। এই যে পাস করলো না, এটাকে আমরা বলি পাস বাই ভ্যালু। এই জিনিসটা মাথায় রাখেন, পাস বাই ভ্যালু। একটা হচ্ছে পাস বাই ভ্যালু আর হচ্ছে পাস বাই রেফারেন্স। বাট এই জিনিসটা ডিটেলস আমরা পড়বো নেক্সট লেকচারে, যেটা হচ্ছে আমাদের পয়েন্টার্স থাকবে। ঠিক আছে, ওইখানে আমরা বুঝবো পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্সের ডিফারেন্সটা কি। ওকে, দেখেন এই জিনিসটা হচ্ছে পাস বাই ভ্যালু। এখন দেখেন এখানে আমার 3 পাইলো। ঠিক আছে, এক্স এর ভ্যালু এখানে কত পাইলো, 3 পেলো। 3 পাওয়ার পরে দেখেন কি হবে, এই যে এখানে আসলো, আসার পরে যে এই ফাংশনটা কল করলো, এই ফাংশনটা এখন এই ফাংশনটা এখানে রান হবে। এখন দেখেন এটার মধ্যে ঢোকার পর কি দেখবে, ফর লুপ ফর ইন্ট i is equals to x, i less than equals to x। এখন x এর ভ্যালু কত দেখেন 3, এখানে আমার আসবে কত 3 আসবে। ঠিক আছে, এখন আমি কিন্তু আপনাদের এই প্যাটার্ন প্রিন্টিং এর ড্রাই রান দেখাবো না, কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট লেকচারে একদম সুন্দর মতো কিভাবে কি রান হয় সেটা কিন্তু বলা আছে। তো এই প্যাটার্নটা, এই যে 3 এর জন্য প্যাটার্নটা যে আমার এরকম হয় 1 2 3, এটা তো আশা করি আমরা এখন সবাই জানি, তাই না? তো আমি এই জিনিসটা আমি আপনাদের ভেঙে দেখাবো না যেটা কেন এইভাবে প্রিন্ট হয়েছে। ওকে, তো এই জিনিসটা এখানে গেল, এই জিনিসটা এখানে মুছে দিই, এখানে দিই আউটপুট। ওকে, তো এখানে গেল 3। আচ্ছা, এখানে দেখেন এই যে 3টা মানে ইন্ট এক্স। তো এই জিনিসটা মানে কি আমি বলছিলাম, ইন্ট এক্স মানে একটা আমার এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটার মধ্যে ভ্যালুটা কত আসবে 3, তাই না? এটা আমার আগে বলা উচিত ছিল, বাট আমি খেয়াল করিনি। এটা লেখার আগে আমি আপনাদেরকে ভিতরের কাজটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আগে হবে কি আমাদের একটা জিনিস থেকে এই যে ফাংশন, এই যে ভ্যালুটা আমি এখানে পাস করলাম, এই পাস করার পরে এক্স এর ভ্যালু 3 পেলো। তো আমার এই যে ইন্ট এক্স 3, এই জিনিসটা আমার এখানে যে ক্রিয়েট হবে, একটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, সেটা যেটা 3, আমার ভ্যালুটা এখানে ইনপুট আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই যে ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকাবে, এই জিনিসটা এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, এটা ছিল সিরিয়াল। ওকে, তারপরে কি হবে দেখেন, এখানে আমার এই পর্যন্ত যখন আসবে, এখানে আসার পরে এই কাজটা কিন্তু এখানে শেষ, লুপের কাজ এখানে শেষ হয়ে যায়, তাই না? এগুলো তো সব আগে কোডে বলা আছে। তারপরে যে এই জিনিসটা হবে দেখেন, তারপর আমার এই লাইনে শেষ হওয়ার পর এই লাইনে আসবে। এই লাইনে আসার পরে দেখবে কি স্টার ট্রায়াঙ্গেল, মানে স্টার ট্রায়াঙ্গেল এই ফাংশনটা আবার কল করা হয়েছে। এই যে স্টার ট্রায়াঙ্গেল এই ফাংশনটাকে আমার আবার কল করছে, আর এখানে ভ্যালু কত 4। এই যে 4টা আছে না, এই 4 এর ভ্যালুটা আবার এখানে পাস করবে। এখানে পাস করার পরে মানে কি এক্স এর যে ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা এখানে আমার আবার আসবে। এক্স এর ভ্যালু কত আসবে, এখন 4 আসবে। তাহলে আমার এখানে 4 আসা মানে কি, এখন দেখেন 4 আসা মানে কি এই জিনিসটা এখানে আপডেট করে 4 আসবে, এটা কিন্তু এখানে আপডেট করে 4 আসবে না। এই যে 4টা আসলো না, এখন আমার এই যে কন্টেইনারটা এক্স নামে যে ভ্যালুটা 3, এই কন্টেইনারটা আমার এখানে ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, বা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাওয়ার পর নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, যেটার মধ্যে ভ্যালু হবে আমার 4। ঠিক আছে, এটা কিন্তু আমার এখন ভ্যানিশ হয়ে যাবে, এই জিনিসটা থাকবে না। নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, যেটার ভ্যালু হবে 4। ঠিক আছে, তারপর আমার এখানে 4 আসবে। তো 4 আসলে এই প্যাটার্ন প্রিন্টিং এরকম হয়, এটা আমরা জানি অলরেডি, এরকম আসবে। ওয়েট আ মিনিট। ঠিক আছে, এই লাইন গেল, তারপর হচ্ছে আমার এখানে আসবে সিমিলারলি এখানে 5 আসবে। 5 আমার এখানে পাস করবে, 5 পাস করার পরে কি হবে, এখানে 5 আসবে। 5 এর জন্য আমার নিচের এই প্যাটার্নটা প্রিন্ট হবে। ঠিক আছে, এখন আমি যদি সিরিয়ালটা বলি তাহলে সিরিয়ালি কিরকম চলবে। আচ্ছা ওয়েট আ মিনিট, এটা মুছলাম কেন? দেখেন এখনো যদি না বোঝেন কোনো সমস্যা নেই, এই লেকচারে অনেক কোয়েশ্চেন সলভ করানো হবে আর সবগুলো ড্রাই রান দেখানো হবে। সো একটু জাস্ট কনসিস্টেন্ট থাকেন আপনারা। দেখেন, সো ফার্স্টে এই লাইনটা পড়বে কম্পাইলার 1, তারপরে এখানে আসবে 2, তারপর ভিতরে আসবে, তারপর এখানে আসবে 3, তারপরে এই 3 আসার পরে এই যে এটা এখানে আসবে 4। ঠিক আছে, তারপর আমার এখানে আসবে 5 আসার পরে তারপর আবার আমার এখানে আসবে 6, তারপর আমার এখানে আসবে 7, তো এখানে আসবে 8,
তারপরে এখানে আসবে 9, এখানে আসার পরে আবার যখন 9 নাম্বার আসবে এখানে আসবে কি রিটার্ন 0, রিটার্ন 0 মানে কি এখানে আমার কোড খতম। ঠিক আছে, রিটার্নের জিনিসটা মানে ইম্পর্টেন্সটা আমরা আরো পরে দেখব, মানে এই লেকচারে দেখব, বাট আরো ডিটেলসে দেখব। ওকে, এখন আসি আমাদের আজকের লেকচারের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো সলভ করতে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, ফার্স্ট বলতে এখানে 65 লেখা, বিকজ আমরা প্রিভিয়াসলি 64টা কোয়েশ্চেন আমাদের অলরেডি এই প্লে লিস্টে সলভ করা হয়ে গেছে। এখন আমরা যেটা সলভ করতেছি সেই কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 65। ওকে, তো এখানে দেখেন কি বলছে, রাইট এ ফাংশন ইন সি দ্যাট টেকস টু ইন্টিজার্স অ্যাজ প্যারামিটার্স। আচ্ছা, প্যারামিটারের আরেকটা কি বলছিলাম আমি, আর্গুমেন্টস, তাই না? প্যারামিটার আর আর্গুমেন্টস দুটো জিনিসই সেম। Okay, so integers as parameters and return their sum. Okay, sumটা আমরা এখানে প্রিন্ট করব বা রিটার্ন করব। আচ্ছা, তারপর কি বলছে, দেন রাইট আ মেইন ফাংশন টু কল ইটস সাম ফাংশন এন্ড রিটার্ন দ্য রেজাল্ট। আচ্ছা, এই জিনিসটা বলতে কি মিন করছে, লাস্টের এই লাইনটা আমি ইচ্ছা করে দিয়েছি, চাইলে এই কোশ্চেনটা এই পর্যন্ত রাখা যেত, বাট কোশ্চেনটা একটু ডিটেলসে বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। ওকে, সো আসেন দেখি, ফার্স্ট কি বলছে দেখেন, এই লাস্টের লাইনটাকে দেখি, রাইট দেন রাইট আ মেইন ফাংশন। ওকে, এই যে মেইন ফাংশন বলতে আমি যদি আগের কোডটার সাথে কম্পেয়ার করি, দেখেন এই যে মেইন ফাংশন না, এই জিনিসটা বুঝাইছে। ওকে, তারপরে দেখেন এই যে মেইন ফাংশন আর কি অ্যাকশন হবে, ওয়েট এ মিনিট, এক মিনিট, এই যে মেইন ফাংশন। ওকে, তারপরে লিখছি কি দেখেন, টু কল দিস সাম ফাংশন। ওকে, সাম নামে একটা আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট, তার মানে আমাদের রেজাল্ট নামে এইটাকে আউটপুট হিসেবে দেখাতে হবে। এখন দেখি এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। তো এখানে আমি একটা নতুন ফাইল খুলি, সেটা হচ্ছে সাম অফ টু নাম্বার num.c। ঠিক আছে, এখান থেকে বেসিক স্ট্রাকচারটা এখানে কপি করি, কপি কমান্ড পি পেস্ট। ঠিক আছে, সো এটুকু মুছে দিই, জাস্ট বেসিক স্ট্রাকচারটা রাখি আর এটুকু মুছে দিই। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার একটা কোডের। সো এখানে আমি যেটা লিখবো ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের ইন্ট x is equal x a দিই, a is equals to 5, আর b is equals to আমরা দেবো এখানে সাপোজ 10 দিলাম। ওকে, চাইলে আপনারা এই যে ইনপুট ইউজার নিতে পারেন, এটা তাদের সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে, যেমন যে প্রিন্ট এফ করে দেন স্ক্যান এফ করে যেটা আমরা নিতাম সেটা আপনার ইচ্ছে নিতে পারেন, বাট এইভাবে করলে আমি জাস্ট আপনাদের মেইন ফাংশনের কাজটা বুঝাইতেছি। এখানে হচ্ছে ইনপুট আউটপুট কীভাবে নিতে হয়, মানে ইনপুট কীভাবে নিতে হয় ইউজার থেকে সেটা কিন্তু দেখাইছি না। সো আমি এখানে জাস্ট ডিফাইন করে দিয়েছি নাম্বারটা। ওকে, তারপরে আমি যেটা দেবো ইন্ট রেজাল্ট, ইন্ট রেজাল্ট ISULLT, ইন্ট রেজাল্ট ইজ ইকুয়ালস টু, একটা জিনিস দেখেন কোয়েশ্চেনে কি বলছে, লাস্টে যেটা দেওয়া ছিল এই যে প্যারামিটার অ্যান্ড রিটার্ন দেয়ার সাম, দেন রাইট এ মেইন ফাংশন টু কল দিস সাম ফাংশন। ঠিক আছে, আমাদের সাম নামে একটা ফাংশন এখানে ক্রিয়েট করতে হবে অ্যান্ড প্রিন্ট দ্য রেজাল্ট। সো রেজাল্টের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করবো, সাম। ওকে, এই ফাংশনটা ক্রিয়েট করলাম, এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার a, b, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন কল করব, আর এখানে লিখবো সাম অফ টু নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, দেন যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এই যে রেজাল্ট যেটা সেটা। ওকে, সেটা আমি কিন্তু কপি করে দিই, কপি পেস্ট। এখন দেখেন এই যে আমরা সাম নামে যে একটা ফাংশন কল করছি, ঠিক আছে, এখানে কিন্তু দেখি একটা মিনিট, ফাংশন কল করলাম তাই না? এই যে ফাংশনটা কল করছি, এই ফাংশনটা আমরা এই যে মেইন ফাংশনের আগে লিখবো। ঠিক আছে, এখন এটা আমরা যেটা লিখবো সেটা কিন্তু আমাদের এখানে রিটার্ন টাইপ কিন্তু ভয়েড হবে না, এখানে হবে ইন্ট। ঠিক আছে, ইন্ট এখানে যে নামটা দিচ্ছি আমরা সেই নামটাই দিব। দেখেন এখানে কপি, এখানে হচ্ছে পেস্ট, কমান্ড পি, আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে ইন্ট, এখানে আর এখানে দুইটা জায়গায় একসাথে দিতে হবে, সেখানে আমি দিয়ে দিই ইন্ট। ওকে, সো এই লাইনের মাধ্যমে হচ্ছে যে আমাদের এই যে সাম ফাংশনটা যে আমি কল করছিলাম সেটা আমি এখানে উপরে লিখে দিলাম। ঠিক আছে, এখানে এসে এখন লিখবো রিটার্ন, RETURN, রিটার্ন a প্লাস বি। ওকে, এখন দেখেন এটা যদি আমি রান দিই, আচ্ছা তার আগে একটা জিনিস দেখেন, এখানে আমি ইন্ট কেন লিখলাম, এই যে সামের আগে আমি কেন ইন্ট লিখলাম। এখন এখানে ইন্ট লিখছি কারণ দেখেন আমরা যে ভ্যালুটা রিটার্ন করবো, রিটার্নটা কি করবো দেখেন, একটা ইন্টিজার ভ্যালু এখানে রিটার্ন করবো, তাই না? 5 প্লাস
সরি 10 5 প্লাস 10 15 আমরা এখানে রিটার্ন করব। যেহেতু আমাদের ভ্যালুটা এখানে আমরা ইন্টিজার ভ্যালু রিটার্ন করব, তাই আমরা এই ফাংশন কল করার আগে যে রিটার্ন টাইপটা হবে সেটা আমরা ইন্ট ডিক্লেয়ার করব। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, এখানে আগে যে কোডটা লিখছিলাম এখানে দেখেন আমরা কি লিখছিলাম ভয়েড। ঠিক আছে, আচ্ছা ভয়েড যদি আমরা লিখি তখন হচ্ছে আমরা রিটার্ন যেটা সেটা আমরা চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি, এরকম রাখতে পারি। বাট যদি আমি লিখতে চাই তখন আমরা কি লিখবো জানেন, RETURN রিটার্ন, জাস্ট রিটার্ন দিয়ে ক্লোন দিয়ে সেমিক্লোন দিয়ে দেবো। দেখেন এটা যদি আমি রান করি সেম জিনিস আসবে। ঠিক আছে, সো আমাদের যদি ভয়েড থাকে, ভয়েড থাকলে এই রিটার্ন দিলেও যা হবে, না দিলেও সেম। ঠিক আছে, কোনো রিটার্ন জিরো লিখতে পারবো না এখানে, কিন্তু রিটার্ন জিরো লিখতে পারবো না, কারণ কি এটা ভয়েড, এটা কিন্তু ইন্ট না। জিরো দিলে কি এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতো, তাই না? তো এখানে হচ্ছে যে ভয়েড থাকলে রিটার্ন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। বাট আমরা যদি ইন্ট রিটার্ন টাইপ নেই তখন কিন্তু আমাদের রিটার্ন একটা জিনিস দিতেই হবে। ঠিক আছে, এখানে আমি রিটার্ন কত দিচ্ছি, A প্লাস B। ঠিক আছে, এখন দেখেন এটা যদি আমি রান করি, দেখেন অ্যান্সার কিন্তু আসছে আমাদের 15 আসছে। ঠিক আছে, সো এটি একটু ড্রাই রান করে দেখাই আপনাদেরকে যে এই কোডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে। ফার্স্টে কম্পাইলার কী করবে, এই লাইনটা পড়বে, এটা একটা হেডার ফাইল দেখবে, তারপরে ইন্ট মেইন ফাংশন কোথায় আছে সেটা খুঁজবে, এই যে মেইন ফাংশনটা এখানে পাবে, পাওয়ার পরেও কোডের ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর কী হবে দেখেন, ইন্ট A = 5 B = 10। তার মানে কি আমার এখানে দুইটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটার মধ্যে একটা A হবে, এর ভ্যালু কত এখানে হবে 5 হবে, আর এখানে দেওয়া আছে B = 10। ঠিক আছে, এই লাইনের কাজ শেষ। তারপরে দেখেন এখানে ইন্ট result = সো আমার এখানে রেজাল্ট আমি আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, RESULT রেজাল্ট। ঠিক আছে, এখন দেখেন এই রেজাল্ট নামে রেজাল্ট = কি দেওয়া, একটা ফাংশন কল করছে, এখানে একটা ফাংশন কল করা আছে, সেই ফাংশনের নাম কি, সাম। সো এখন কম্পাইলার করবে কি, সাম নামে একটা ফাংশন উপরে খুঁজবে। ঠিক আছে, কোথায় আছে, তো এখানে দেখেন ও এটা পাবে কোথায়, এখানে আছে ফাংশনটা। ঠিক আছে, মাল্টিপল ফাংশন কিন্তু থাকতে পারে, এই জন্যই যে কথাটা আমি এভাবে বলি যে সাম ফাংশনে খুঁজবে। এখানে হয়তো আপনি দেখতেছেন যে একটা ফাংশন, বাট একটা কোডে কিন্তু মাল্টিপল ফাংশন থাকতে পারে, সেটা আমরা দেখবো একদম লাস্টে। ওকে, তো এখন দেখেন সাম এই যে ফাংশনে খুঁজে পেয়েছে। এখন দেখেন খুঁজে পাওয়ার পরে এই যে ইন্ট A, আচ্ছা এখন একটা জিনিস একটু ঠান্ডা মাথায় শুনেন, এই যে A না, এই A আর এখানে যে ইন্ট A, এই দুটো কিন্তু সেম না, এই দুটো কিন্তু সেম ভেরিয়েবল মিন করতেছে না। এইখানে ইন্ট A মানে আমাদের ইন্টিজার ভেরিয়েবল A, এটা কিন্তু আমাদের ডিফারেন্ট একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আর এই ভেরিয়েবলটা এটা কিন্তু সেম না। সো আমার যখন এখানে আসবে আর্গুমেন্টসে দেখবে কি আমার ইন্ট A, সো আমার এ নামে কিন্তু এখানে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে। ঠিক আছে, A। এখন দেখেন এই যে এটা ক্রিয়েট হলো না, এই এতে করবে কি জানেন, এই যে A আছে না, এই এর ভ্যালুটা এখানে পাস করবে, এই এর ভ্যালুটা এখানে পাস করবে। তো এইখানে এর ভ্যালু কত দেখেন, এখানে এর ভ্যালু হচ্ছে 5, এই 5টা এখানে পাস হবে, এই 5টা এখানে আমার পাস হবে। তো দেখেন এটা যদি এখানে পাস হয় তাহলে কত আসলে 5। সিমিলারলি যখন এইটা কাজ শেষ, তারপর যখন এখানে ইন্ট B দেখবে, এই বিও কিন্তু আমার নিচের এই যে বিটা এটা কিন্তু সেম না। ঠিক আছে, এটা আমার আরেকটা কন্টেইনার এখানে মিন করতেছে, যেটার নামও হচ্ছে কি B। সেখানে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, এটার নাম হবে হচ্ছে B। ওকে, B ক্রিয়েট হওয়ার পরে আমার এখানে যে বির যে ভ্যালুটা, এখানে বির ভ্যালু কত দেখেন, এখানে দেওয়া হচ্ছে 10, সেটা তো এখানে আসবে তাই না আলটিমেটলি। এই যে বির ভ্যালুটা এটা উপরে এখানে পাস করবে, এটার নাম হচ্ছে, এখানে আমি দেবো হচ্ছে 10। ঠিক আছে, এখন এটা একটু ক্লিন করি, ওয়েট আ মিনিট। এখন দেখেন এই লাইনে কাজ শেষ, তারপর হচ্ছে এটার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে রিটার্ন A প্লাস B। এখন এই যে A প্লাস B, এই A প্লাস B, এই A প্লাস B কি এই A প্লাস B নাকি এই A প্লাস B বলেন তো? এই যে A প্লাস B এটা কিন্তু আমার এই যে এই A প্লাস B এইটা। এখন এইটা কোনটা ছিল, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা ছিল কিন্তু আমার এইটা, এই যে আর এই আর্গুমেন্টের। ঠিক আছে, আর এই AB ছিল কিসের, এই AB ছিল হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে যে AB নামের দুটো ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম সেই দুইটা। ওকে, তো আমার মেইন ফাংশনের AB কিন্তু এখানে রিটার্ন আসবে না, রিটার্ন আসবে কোনটা, এই যে সাম ফাংশনের যে ভেরিয়েবল A আর B নামে সেটা আসবে। তো এইখানে যে A আসবে এটা হচ্ছে আমার বেসিক্যালি এই ভ্যালুটা। ঠিক আছে, 5, এখানে আসবে 5 প্লাস এখানে কত আসবে 10, সো 10 = কত আসলে আমার 15। সো একটা জিনিস দেখেন এখানে এই যে এই লাইনটা আলটিমেটলি কি মিন করতেছে জানেন, এই লাইনটা কিন্তু আমার আলটিমেটলি মিন করতেছে যে রিটার্ন RETURN রিটার্ন 15। ঠিক আছে, এখন দেখেন 15 কি একটা ইন্টিজার ভ্যালু না, 15 তো আমার একটা ইন্টিজার ভ্যালু তাই না, এর জন্যই আমরা এখানে সামের আগে লিখবো কি ডাটা রিটার্ন টাইপটা, এই জন্য রিটার্ন টাইপটা হবে আমাদের ইন্ট। ঠিক আছে, তো
তো এখানে আমার 15 যেটা রিটার্ন করবে। এখন এই ভ্যালুটা কোথায় রিটার্ন করবে? 15 রিটার্ন করবে আমাদের এই সামটা যেখান থেকে কল হয়েছিল সেখানে। এটা কল হয়েছিল কোন জায়গায় দেখেন এখানে। সো আমার এখানে যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট ইজ ইকুয়ালস টু আসবে কত? 15। ঠিক আছে, এই যে ভ্যালুটা এইটা আমার এখানে আসবে, রিটার্ন করবে এই ভ্যালুটা। রিটার্ন করার পরে এই যে 15, এখন এই যে রেজাল্টের মধ্যে আমার এই রেজাল্ট কন্টেইনারের ভিতরে 15 আসবে। ওকে, 15 আসার পরে তারপর যে প্রিন্টএফ কি দিচ্ছে? সাম অফ টু নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, যেটা কি হবে রেজাল্টের ভ্যালুটা। সো রেজাল্টের ভ্যালু কত? 15। এটা আমার এখানে আউটপুট হিসেবে আসবে। আসার পরে এখানে দেখেন রিটার্ন জিরো মানে কি? কোড খতম। ওকে, কোড শেষ। এখন কনফিউশন এড়ানোর জন্য আপনারা চাইলে এখানে চাইলে অন্য নাম দিতে পারেন। এখানে চাইলে এক্স ওয়াইও দিতে পারেন। যদি এক্স ওয়াই দেন তাহলে আমার এখানেও কিন্তু এক্স ওয়াই দিতে হবে। ঠিক আছে, আমি কেন ফার্স্টে এক্স ওয়াই দিয়ে দেখাইনি, আমি জাস্ট আপনাদেরকে যদি আমি এখানে এক্স ওয়াই দিয়ে দেখাইতাম, সাপোজ এখানে যদি এক্স দিতাম, এখানে যদি ওয়াই দিতাম, আর এখানে যদি এক্স দিতাম, আর এখানে যদি ওয়াই দিতাম, তখন দেখেন এই ভ্যালুটা যদি আমি এখানে পাস করতাম আর এই ভ্যালুটা যদি আমি এখানে পাস করতাম, আপনারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেন না যে এখানে আমাদের ডিফারেন্ট একটা কন্টেইনার ক্রিয়েট হয়েছে। তো আমি কিন্তু বেসিক্যালি কি করতাম, তখন এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট করতাম আর ওয়াই নামে একটা কন্টেইনার ক্রিয়েট করতাম। তো আপনারা এটা জাস্ট দেখার কাজ দেখে যেতেন। বাট এইখানে জিনিসটা বুঝছেন যে এখানের এবি আর এই যে এবি, এই দুটা সেম না। সো দেখেন এখানে যদি আমি আপনাদেরকে ওয়েট আ মিনিট, হ্যাঁ, সো আমি এখানে সো এখানে যদি আমি এটা চাইলে চেঞ্জ করে এখানে দিতে পারি এক্স, এখানে দিতে পারি এক্স, আর এখানে আমি চেঞ্জ করে দিতে পারি ওয়াই। আর এখানে যদি এক্স ওয়াই দিই তাহলে আমাদের এই যে আর্গুমেন্টস না, এই আর্গুমেন্টের যে ভেরিয়েবলগুলো সেটা আমরা এখানে দিতে হবে এক্স ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, এখন দেখেন এটা আমি রান দিই, সাম অফ টু নাম্বার ইজ 15, সেম রেজাল্ট আসছে। ঠিক আছে, আমি ইচ্ছা করে আপনাদেরকে আগেরটা আর এইটার সেম ভেরিয়েবল নেম দিয়েছিলাম যাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে এখানে কন্টেইনারগুলো কিন্তু ডিফারেন্ট। ওকে, সো এখন সামনে গেই। দেখেন এই কোশ্চেনটা কি বলছে, রাইট আ ফাংশন দ্যাট টেকস অ্যান ইন্টিজার অ্যান্ড প্রিন্টস ওয়েদার দ্য নাম্বার ইজ ইভেন অর অড। সেখানে আমাদের বেসিক্যালি ইনপুটটা নিতেই হবে। ঠিক আছে, আগেরবার যেমন আমি নিজে একটা ভ্যালু দিয়ে নিছিলাম, এটা আমি এখানে ভ্যালুটা এরকম দিতে পারবো না। ঠিক আছে, সো এটা ইউজার ইনপুট দিবে। তারপর কি বলছে, কল দিস ফাংশন ইন দ্য মেইন ফাংশন। আচ্ছা, এই লাইনটা দেওয়া আর না দেওয়া সমান। ওকে, কারণ আমরা একটা জানি কি, আমরা ফাংশন কল তো করি মেইন ফাংশনের ভিতরে, তাই না? দেখেন একটা জিনিস, আমরা কিন্তু দুইটি নাম্বারের সাম, দেন একটা নাম্বার অড না ইভেন, এগুলো কিন্তু অলরেডি আমরা বের করতে পারি। কিন্তু ফাংশনসের মাধ্যমে এটা কীভাবে বের করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে এখন আসি, নতুন একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিই অড অর ইভেন ডট সি। দেখেন এই লজিকগুলো তো আমরা জানি, তাই না, কখন অড হয় কখন ইভেন হয়। তো আমি লজিকগুলো, আমি আপনাদেরকে লজিকের পিছনে টাইম ওয়েস্ট করবো না, আমি আপনাদেরকে জাস্ট ফাংশন কীভাবে কাজ করে সেটা দেখাবো। তো হ্যাশ ইনক্লুড stdio.h, then int main। ঠিক আছে, মেইন ফাংশন কল করলাম, দেন যেটা লিখবো সেটা হচ্ছে int n, দেন হচ্ছে scanf %d and %n। সো চাইলে আপনারা উপরে কেউ একটা যে প্রিন্টএফ লাইন দিয়ে লিখতে পারেন যে এন্টার দ্য ভ্যালু অফ n বা কিছু একটা লিখতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে চেক ইভেন অর অড। ঠিক আছে, এই নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, আর এখানে আমি পাস করবো কি এন এর যে ভ্যালুটা, সেই জিনিসটা আমি এখানে পাস করবো, তাই না? তো ভিতরে আমি কি লিখবো, ব্র্যাকেটের ভিতরে এন লিখবো। এখন এইটা লেখার পরে আমি এই যে নামটা লিখছি না, এই নামটা আমি এখান থেকে কপি পেস্ট করবো, এই জিনিসটা এখান থেকে কপি করবো। আর উপরে এখানে হচ্ছে দেখেন আমাদের একটা নাম্বার অড না ইভেন, সেটা আমাদের কি কোনো ভ্যালু রিটার্ন করবে যে নাম্বারটা কি অড না ইভেন? এখানে কি আমাকে কোনো ভ্যালু রিটার্ন করবে? এখানে কিন্তু আমার কোনো ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে না। সো আমাদের এখানে যে রিটার্ন টাইপ হবে সেটা কিন্তু ভয়েড হবে। ওকে, সো ভয়েড লেখার পরে এই যে নামটা লিখছি না ফাংশনের, এই নামটা এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে আমি এখানে ইন্ট, জাস্ট প্যারামিটারের ভিতরে ইন্ট দিতে হবে। এটা কিন্তু মাস্ট, এই জিনিসটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন এখন এটার নিচের রিটার্ন 0 হবে, RETURN রিটার্ন 0। তারপরে দেখেন এখানে যেটা হবে সেটা হচ্ছে ইফ, এখন হচ্ছে আগের মতো আমরা যে ইভেন না অড যে চেক করতাম সেই জিনিসটা আমরা এখানে লিখবো, ইফ n মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0। যদি একটা নাম্বার মডুলাস 2 ইজ ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রিন্টএফ, এটা কি ইভেন নাম্বার, তাই না? ইট ইজ
আরে it is the even number. Okay, then else printf it is the odd number. Okay, so এখানে একটা n হবে, not a, কারণ এগুলো কি এটা ভাগেল। ওকে, সো এখন দেখি, আচ্ছা কি বলছি, ভয়েডে আমরা যদি রিটার্ন দেই না দেই কোনো সমস্যা হয় না, বাট রিটার্ন দেওয়া একটা গুড প্র্যাকটিস। বাট রিটার্ন দিলে আমরা কি করব, কোনো রিটার্ন জিরো লিখবো না, জাস্ট রিটার্ন লিখবো, রিটার্ন লিখে সেমিকোলন। ঠিক আছে, এখন দেখেন আমি এটা রান দিই, এখানে একটা নাম্বার আমি ইনপুট দিই, সাপোজ আমি দিলাম 20 দিয়ে দেখেন আউটপুট কি আসলো, ইট ইজ আ ইভেন নাম্বার। ওকে, আবার যদি আমি রান দিই আর এখানে যদি আমি সাপোজ দিলাম 25, তাহলে দেখেন আউটপুট কি আসলো, ইট ইজ অ্যান অড নাম্বার। ওকে, বোঝা যাচ্ছে এটা? এখন এটা ড্রাই রান কি করার কোনো দরকার আছে? আমি মনে করি না এটা ড্রাই রান প্রয়োজন আছে, বাট আমি হালকা করে এখান থেকে দেখাই দিই। তো এখানে আসবে, তারপরে এই যে এই লাইনটা পড়বে, মানে ইন্ট মেইন ফাংশনের মধ্যে ঢুকবে, ঢোকার পরে যে ইন্ট এন, এখানে ইনপুট নিবে, এগুলো তো বেসিক আপনারা অলরেডি জানেন। এখানে ইনপুট নেওয়ার পরে চেক ইভেন আর অড, এই লাইনে যখন আসবে, এই লাইনে আসার পরে আমার এই যে চেক ইভেন আর অড নামে একটা ফাংশন খুঁজবে উপরে, খোঁজার পরে এটা পাবে এখানে। তো এখানে আসবে এই জিনিসটা, এখানে আসার পরে যে এনের যে ভ্যালুটা, এটা আমি ইউজার থেকে এখান থেকে ইনপুট নিচ্ছি, কত না সাপোজ 20 নিচ্ছি, এই যে এনের ভ্যালুটা আমার এখানে আসলো, এই যে এনের ভ্যালুটা আমি এখানে পাস করে দিব। ঠিক আছে, এটাকে বলে কি পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু হওয়ার পরে এই যে এন, এটা কি আমার নতুন আরেকটা কন্টেইনার, এই এনের যে কন্টেইনার এটা কিন্তু সেম না। ঠিক আছে, এটা তারপর করবে কি, আমার এই যে ফাংশনের ভিতরে আসবে, ভিতরে এসে চেক করবে এন mod 2 = 0, এটা কি আমার ইভেন না অড। ঠিক আছে, সো ইভেন না অড এগুলো তো আপনারা একদম বেসিক কোশ্চেন, এগুলো এদিকে ডিটেলস আমি আর না যাই, জাস্ট ফাংশনটা দেখাই দিলাম। দেখেন এই কোশ্চেনটা কি বলছে, রাইট এ রিকার্সিভ ফাংশন টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ গিভেন non-negative integer. Demonstrate the function by printing the factorial of 5. আচ্ছা, সো বেসিক্যালি আমাদের কোশ্চেন এখানে 5 ইনপুট নিব, মানে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে না, আমাদের এখানে 5 এর জন্য এই কোশ্চেনটা দেখাইতে বলছেন, 5 এর ফ্যাক্টোরিয়াল লাগবে, 5 এর ফ্যাক্টোরিয়ালের জন্য এইটা সলভ করে দেখাইতে বলছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, রিকার্সিভ ফাংশন এই ওয়ার্ডটার মানে কি, রিকার্সিভ ফাংশন এই জিনিসটার মানে কি? আচ্ছা, এই জিনিসটা মানে হচ্ছে আমাদের একটা ফাংশনের ভিতরে আবার ফাংশনটাকে কল করা, মানে ফাংশন কলিং বাই ইটসেলফ। ওকে, দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যে কোশ্চেনগুলো সলভ করেছি, এখানে কিন্তু ফাংশন একবারই কল করা হয়েছে। যেমন এখানে আমি সাম দিলাম, সাম দেওয়ার পরে এখানে জাস্ট কল হওয়ার পরে এখানে একটা অ্যান্সার আমার এখানে রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা আগেরটা যদি দেখি, আগেরটাও কিন্তু আমরা এরকম জাস্ট ফাংশন কল করছি, একটা ভ্যালু দিচ্ছি, ওই ভ্যালুটা কিন্তু আমাদের প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। বাট আমরা এখানে দেখব একটা ফাংশন কল করব, সেই কলের ভিতরে আমরা ওই ফাংশনের ভিতরে আবার আরেকটা ফাংশন কল করব। সো একটা ফাংশনের ভিতরে যদি আমি আরেকটা ফাংশন কল করি, সেটাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন। ওকে, সো আচ্ছা একটা জিনিস, 5 ফ্যাক্টরিয়াল বের করতে কি আমরা পারি? এটা কিন্তু আমরা পারি। এই জিনিসটা আমি আপনাদের অনেক ডিটেলসে শিখেছিলাম টাইম নিয়ে, আমার এখনো মনে আছে। যদি কেউ বলেন যে এই জিনিসটা পারি না, তার মানে হচ্ছে যে আপনারা হয় আমার লেকচার দেখেন নাই, আর নাইলে হচ্ছে যে আমার লেকচার আপনারা মন দিয়ে করেন নাই। ঠিক আছে, দুইটার যে কোনো একটা হবে। তো আমি অ্যাজিউম করে নিই এটা কি, কেন, মানে কীভাবে সলভ করতে হয়, কারণ সব আপনারা জানেন, কারণ এগুলো আমি আপনাদেরকে বুঝাইছি। তো এখানে আমি কোনো টাইম ওয়েস্ট করবো না, আমি আপনাদেরকে দেখা বলছি যে ফাংশন কীভাবে কাজ করবে এটা। ওয়েট এ মিনিট, factorial factorial dot c। সো ফার্স্টে বেসিক স্ট্রাকচার হ্যাশ কপি করি, কমান্ডে কপি ফ্যাক্টরিয়াল, এখানে কমান্ড ভি। সো এখান থেকে আমি এই জিনিসটা ডিলিট দিই, আর এখান থেকে এটুকু বাদ দিয়ে দিই। ওকে, এখানে লিখবো ইন্ট n is equals to, আচ্ছা n না, আমি এখানে আরেকটা নাম্বার দিই, সাপোজ x is equals to কত ছিল আমার, 5 দেওয়া ছিল, তাই না? তাহলে এটা আপনারা ইউজার ইনপুট নিতে পারেন। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে প্রিন্টএফ। একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাবো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কি করছি, আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রিন্টএফের আগে করে নিচ্ছিলাম, তাই না? যে দেখেন যেমন এখানে আমরা আগে এই যে রেজাল্ট, এটার আগে ফাংশনটা কল করেছি, তারপরে প্রিন্টএফ ফাংশন লিখছি। আবার এই যে অড ইভেনে যাই, আমরা কিন্তু এখানে আগে ফাংশনটা কল করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা প্রিন্ট করছি যে এখানে প্রিন্ট। বাট আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এক লাইনে। ঠিক আছে, এক লাইনে মানে আমি জাস্ট প্রিন্টএফ এই লাইনের ভিতরে আমি ফাংশনটাকে কল করবো, আমি নতুন আর কোনো লাইন ক্রিয়েট করবো না।
এখন এক লাইনে যদি লিখতে চাই তাহলে আমি যদি লিখবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল দ্য ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। এটা তারপরে ফার্স্ট হচ্ছে পার্সেন্টেজ ডিটা কিসের জন্য, আমার এক্স এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট করার জন্য। সেখানে আমি কী লিখবো, ফার্স্টে এক্স, তারপরে যেটা লিখবো যে আমাদের ফাংশনটা এখানে কল করবো। সাপোজ আমার ফাংশনের নাম দেবো কি ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, FACTORIAL, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল, ওকে ফ্যাক্টোরিয়াল। এখানে আমি দেবো কি ভ্যালুটা, এই যে এক্স এর যে ভ্যালুটা আছে না সেটা, মানে আমার এক্সটাকে বেসিক্যালি আমাদের এক্স এর যে ভ্যারিয়েবলটা সেই এক্স আমি এখানে দিব। এক্স দেওয়ার পরে আমার এই যে কী বলে ফাংশনের নামটা এটা আমি এখানে কপি করলাম, কপি, এইটা আমি এখানে পেস্ট করবো, পেস্ট। আর এটার ভিতরে কি থাকবে, এন্ড। আর এটা চাইলে কি বলছি, চাইলে এই জায়গাটা আপনারা চেঞ্জ করলে করতে পারেন। সাপোজ আমি এখানে চেঞ্জ করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে নাম্বারটা ফ্যাক্টোরিয়াল এটা আমাদের আউটপুট হিসেবে কি আসবে, একটা ইন্টিজার ভ্যালু আসবে, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল এটা তো আমার একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে না? যেহেতু আমার একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তো আমাদের এখানে রিটার্ন টাইপ হবে কি ইন্ট, ওকে। সো এখন আসি, আমাদের ফ্যাক্টোরিয়ালের কন্ডিশন দুইটা ছিল, মনে আছে, ইফ এলস লাগতো। দেখেন ইফ, দেখেন আমি লিখি, মনে পড়ে কিনা দেখেন, ইফ n ইজ ইকুয়ালস টু 0 অর n ইকুয়ালস টু 1, এটা হলে আমরা কি লিখতাম, প্রিন্টএফ কি দিতাম, যে দ্য ফ্যাক্টোরিয়াল অফ দ্য গিভেন নাম্বার ইজ 1, তাই না? তো এইখানে আমরা লিখবো কি রিটার্ন RETURN রিটার্ন 1, ঠিক আছে। এলস রিটার্ন RETURN এলস রিটার্ন n ক্রস ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল, এখানে হবে n মাইনাস 1, ওকে। দেখেন এটা যদি আমি রান দিই তাহলে কি আসে, দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120, ওকে। সো এখানে দেখেন বেসিকলি আমাদের, সরি এখানে না, এখানে দেখেন, ওয়েট আ মিনিট, হ্যাঁ এখানে কিন্তু একটা ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এখানে কিন্তু একটা ফাংশন আমি কল করলাম, মানে এখানে আর কি ফাংশনটা আমি এখানে কল করছি। তো এখানে আমার এই ফাংশনটা আসলো কোথায়, এই যে এখানে। এখন একটা জিনিস দেখেন, এই ফাংশনের ভিতরে কিন্তু আমি আবার একটা ফাংশন কল করছি, যে আবার কিন্তু ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু একটা ফাংশন, তাই না? কিভাবে চিনছি যে এটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট। তো দেখেন একটা ফাংশনের ভিতরে কিন্তু আরেকটা ফাংশন আমি কল করছি, তো এটাকে আমরা বলছি কি রিকার্সিভ ফাংশন। আচ্ছা এটা আমি ড্রাই রান করে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে, এই কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা বুঝলে আমাদের যে নেক্সট আসবে পয়েন্টের পরের যে লেকচারটা সেটা হবে হচ্ছে যে আপনাদের রিকার্শনের উপরে, ঠিক আছে। ওইখানে আরও ডিটেলসে বোঝানো হবে, বাট এখানেও একটু আইডিয়া নেওয়া লাগবে, কারণ হচ্ছে যে আমাদের সামনে রিকার্শন পড়তে হলে এটার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা লাগবে। দেখেন এখানে ফার্স্টে ইন্ট এক্স ইজ ইকুয়ালস টু 5, তার মানে এখানে একটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, যেটা ভ্যালু কত হবে 5, ওকে। তো এই লাইনে কাজ শেষ, মানে ফার্স্টে এই লাইন আসবে, তারপরে এখানে ইন্ট মেইন ফাংশনে ঢোকার পরে এখানে এটা দেখবে, তারপরে যেটা হবে প্রিন্টএফ ফাংশন, দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। এখানে ফার্স্ট পার্সেন্টেজ ডি কি ডিনোট করতেছে, এক্স এর যে ভ্যালুটা সেটা এখানে ডিনোট করতেছে, এক্স এর ভ্যালু কত 5, সো 5 ইজ পার্সেন্টেজ ডি। সেকেন্ড যে পার্সেন্টেজ ডিটা কি ডিনোট করতেছে, দেখেন লাস্ট পরের যে ভ্যারিয়েবলটা সেটা, বাট এখানে দেখেন কি এখানে একটা ফাংশন কল করছে, এই যে ফাংশনটা কল করছে এই ফাংশনের নাম দেখেন কত কি ফ্যাক্টোরিয়াল এক্স, দেখি ফ্যাক্টোরিয়াল এক্স। এখন এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তো এখানে আসবে কত 5। এখন এই যে এক্স যেটা, এই ভ্যালুটা এখানে পাস করবে, যেটাকে আমরা বলতেছি পাস বাই ভ্যালু। সো এখানে আমার এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে আবার আসবে ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্ট এন নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটার মধ্যে ভ্যালু আসবে কত 5, ওকে। তারপরে চেক করবে ফার্স্টে ইফ n ইজ ইকুয়ালস টু 0 অর n ইজ ইকুয়ালস টু 1, একটাও ট্রু না। সো এখানে আমার এলস চলবে। এখন দেখেন এলসে কি আছে, রিটার্ন, এখানে একটা ভ্যালু রিটার্ন করতে বলছে, কিন্তু ভ্যালুটা কি দেখেন, এখানে বলছে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 5 ইনটু, এখন দেখেন এইখানে কিন্তু আমরা আবার একটা ফাংশন কল করছি ফ্যাক্টোরিয়াল নামে, বুঝছেন। এখানে ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল কি দিচ্ছে n-1, তো কত আসবে 5 - 1 কত আসছে 4। এখন একটা জিনিস দেখেন, এই যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আবার কল করা হয়েছে না, এটাকে আমরা বলছি রিকার্সিভ ফাংশন, ওকে। এই যে কোশ্চেনে যেটা লেখা ছিল রিকার্সিভ ফাংশন। এখন দেখেন এখন এই যে ইন ফ্যাক্টোরিয়াল 4, এই ভ্যালুটা আবার হবে কি, এই 4টা আবার উপরে আসবে, ঠিক
ঠিক আছে। এখন আমি আপনাদেরকে এখানে যদি আবার বুঝাইতে যাই মানে এইটার উপরে, তাহলে অনেক হিজিবিজি হয়ে যাবে। তো আমি এই জন্য আপনাদেরকে স্ক্রিনশটগুলো আবার নিচে নিচে দেখাইছি, বাট নিচে নিচে দেখাইতেছি এটা আমার আসবে এখানে। এখন এটা আসা নিচে আসা মানে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি উপরে আসবে, বাট যেহেতু বুঝতে প্রবলেম হবে তাই আমি এগুলো নিচে দেখাই দিচ্ছি। ওকে, তারপরে দেখেন কি আসে, ফ্যাক্টোরিয়াল 4। তো এখানে আমরা যে 4 এর ভ্যালুটা, এই 4 এর ভ্যালুটা এখানে পাস করবে। তো n এর ভ্যালু এখন কত হবে 4, ঠিক আছে। তারপরে এই ভিতরে ঢুকবে, দেখেন ভিতরে ঢোকার পরে এই যে n is equals to 0 ক্রস n is equals to 1, এটাও একটা ট্রু না, তো এটা চলবে না, চলবে এলস। এলস কি আছে দেখেন, রিটার্ন n ইনটু, এখন দেখেন n এর ভ্যালু কত 4 ইনটু ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, n এর ভ্যালু কত 4, তো এর 4 মাইনাস 1 কত আসে 3। দেখেন এখানে কিন্তু আবার এই ফাংশনটাকে কল করা হয়েছে। এই যে 3টা কিন্তু উপরে আসবে, বাট বোঝানোর জন্য আমি জাস্ট নিচে দেখাচ্ছি। এই যে 3টা না, এই 3টা এখানে পাস করবে ভ্যালুটা। এখন n এর ভ্যালু কত হবে 3 হলো, এই আসলো আমার 3 আসার পরে আবার এখানে ভিতরে আসার পরে চেক করবে n is equals to 0 বা 1 এর সমান নাকি। এই দুটো কিন্তু একটা সমান না, সবার নিচে আসবে রিটার্ন n এর ভ্যালু কত এখন 3 ইনটু আবার ফাংশন কল আসবে ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে 3 মাইনাস 1 কত আসে 2। এই যে 2টা, এই 2 আবার এখানে পাস হবে, এখানে পাস হবে। এখানে আসলে কত n এর ভ্যালু এখন 2। এটা কিন্তু 2 হচ্ছে আমার 0 সমানও না 1 এর সমানও না। তো এখানে আমার রিটার্ন n এর ভ্যালু কত 2 ইনটু ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে 2 মাইনাস 1 কত আসে 1। এই 1 হচ্ছে যে আমার এখানে কল আসবে, ঠিক আছে। তো এখানে আসবে কত 1, 4 3 2 1, হ্যাঁ। সো 1 আসার পরে এখানে দেখবে ইফ n is equals to 0, এটা কিন্তু ট্রু না, অর n is equals to 1। এখন দেখেন এটা কিন্তু ট্রু, আমি কি বলছিলাম অরে কিন্তু যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই এটা চলবে। সো ইফ এখানে রান করবে, ইফ রান করলে কি আমাদের এলস রান করবে না। সো রিটার্ন কত, রিটার্ন এখানে রিটার্ন 1। আচ্ছা একটা মিনিট, এটা আমার এক্সট্রা আসছে, এটা লাগবে না, এটা আমি মুছে দিই, একটা মিনিট, এটা লাগবে না। সো এখন দেখেন এখানে কত আসছে রিটার্ন 1, তার মানে এই যে 1 যেটা, এই যে রিটার্ন 1, এই 1 আমরা এখানে রিটার্ন করব কোথায়, লাস্ট যে ফাংশনটা কল হয়েছে সেখানে। এখন দেখেন লাস্ট ফাংশনটা কল হয়েছে কোনটা দিয়ে, এখান থেকে, তাই না। তো এই 1 আমার রিটার্ন আসবে এখানে। সো এখানে আমার কত আসছে দেখেন, ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু তাহলে এখানে 1 আসছে, 2 ইনটু ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু কত 1, সেখানে 1 আসবে ইজ ইকুয়ালস টু 2। এইটা দিয়ে মিন করতেছে আমার রিটার্ন, এই যে পুরোটা লেখা না, এই যে পুরো লেখাটা, এই পুরা লেখাটাকে আমরা এটার ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি কত আছে রিটার্ন এই যে 2, ঠিক আছে, রিটার্ন 2। এখন এই যে 2 আছে না, এই 2 আবার রিটার্ন হবে কোন জায়গায়, লাস্ট যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল। এখানে লাস্ট ফাংশনটা কল হয়েছিল কোন জায়গা থেকে, এখান থেকে, তাই না। তো এইখানে দেখেন এই যে এতখানি ভ্যালু হচ্ছে 2, এই 2 কে আমরা রিটার্ন করলাম, তাহলে এখানে কত আসবে 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 2, এই যে ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু কত 2, সেখানে কত আসলে দেখেন আলটিমেটলি 6। এখন দেখেন এইটার বলতে মিন করতেছে আমার এই যে পুরো লেখাটা আছে না n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এইটার ভ্যালু হচ্ছে আমার 6, ঠিক আছে, এটা হচ্ছে 6, তার মানে রিটার্ন 6। এখন এই 6 কে আমরা রিটার্ন করবো কোন জায়গায়, উপরে রিটার্ন করবো, মানে লাস্ট যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল, লাস্ট ফাংশন কল হয়েছিল এখান থেকে। এখানে কত আসবে তাহলে 4 ইনটু, দেখেন ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু কত, ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু হচ্ছে 6, সো 4 ইনটু 6 কত আসে, 6 4 যে 24, ঠিক আছে। সো এখানে আমার এই 2 এর মানে হচ্ছে 24, সরি একটা মিনিট, এইটুকু হচ্ছে আমার 24। সো রিটার্ন 24। এখন এই 24 কে আমরা রিটার্ন করব উপরে, লাস্ট যেখান থেকে ফাংশনটা কল আসছিল, লাস্ট কল আসছিল কোন জায়গাতে, এখান থেকে, যে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু কত, যে 24। সো 5 ইনটু 24 কত আছে দেখেন, 24 টাইমস 5, এটা আসছে 120 ইকুয়ালস টু 120 আসতেছে। এখন এই যে 120 আসছে না, এটা বলতে আমি মিন করছি এই যে পুরাটা, এটার ভ্যালু হচ্ছে যে 124 না 120। এখন এটা হচ্ছে রিটার্ন, দেখেন রিটার্ন কত, রিটার্ন 120, ঠিক আছে, রিটার্ন 120। তো 120 যেটা, সেটাকে আমরা রিটার্ন করবো কোন জায়গায়, এই যে নিচে রিটার্ন করব। এখন এই যে ফ্যাক্টোরিয়াল x, এটার ভ্যালু হচ্ছে আমার এখন 120, এই যে 120 এখন এইটা আমার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে, বোঝা গেছে। দেখেন আমরা যদি কোডেও যাই, যদি রান করি, দেখেন এখানে আসতে ভ্যালু কত 120, ঠিক আছে।
এই যে কোশ্চেনটা সলভ করলাম না, আমাদের রিকার্শন চলে ঠিক এইভাবে। এটা যদি এখানে অতটা ভালো নাও বুঝেন কোনো প্রবলেম নেই, এর নেক্সট লেকচার থাকবে হচ্ছে পয়েন্টার, তারপরের লেকচারটা থাকবে রিকার্শন, ওইখানে আরও ডিটেলসে বোঝানো হবে। এখানে জাস্ট আপনাদেরকে একটা ইনিশিয়াল আইডিয়া দিচ্ছি, ঠিক আছে, যে রিকার্শন কীভাবে চলে, কীভাবে কাজ করে। আই হোপ আপনারা বুঝছেন, কারণ আমি কোডটা অনেক ভাঙায় ভাঙায় দেখাইছি। তারপর যদি বুঝে না থাকেন কোনো সমস্যা নেই, রিকার্শনের যে লেকচারটা আসবে সেটা দেখেন, রিকার্শন একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ এটা তো মাঝখান থেকে একটা কোশ্চেন উঠাই আনছি জাস্ট ফাংশনের ইমপ্লিমেন্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো এখন দেখি নেক্সট কোশ্চেন কি বলছে, কম্বিনেশন অ্যান্ড পারমিউটেশন। এটাও আমাদের একটা বেসিক ম্যাথ কোশ্চেন। দেখেন কম্বিনেশনের ফর্মুলা কি আমরা জানি। আচ্ছা, কম্বিনেশনকে কী দিয়ে ডিনোট করে সেটা মনে আছে, এন সি আর, এটা ছিল আমাদের কম্বিনেশন ডিনোট করে এইভাবে। আর ফর্মুলাটা কি ছিল, এন মডুলাস মানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, একটু সুন্দর করে লিখি, is equals to n factorial divided by r factorial into n minus r factorial, ঠিক আছে। আর পারমুটেশনের কোশ্চেনটা ফর্মুলাটা কি ছিল, আচ্ছা পারমুটেশনকে আমরা ডিনোট করতাম কি দিয়ে, এন পি আর দিয়ে, তাই না, এন পি আর। আর এটার ফর্মুলা কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা ছিল এই দুটো ফর্মুলা। আচ্ছা, এখন এটা যে সি প্রোগ্রামে লিখতে চাই তখন আমরা কীভাবে লিখবো, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একটা ফার্স্ট ব্র্যাকেট আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এটাকে আমরা ভাঙাই কীভাবে লিখি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এখন আসি এটার কোডে, যে এটাকে আমরা কীভাবে সলভ করবো। দেখেন একটা নিউ ফাইল খুলি আর নাম দিই কম্বিনেশন, COMBINATION combination.c। ফার্স্টে একটা কাজ করি, আমরা যে ফাংশন শিখেছি ফাংশনকে ইউজ না করে এটাকে সলভ করে ট্রাই করি, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড stdio.h হচ্ছে ইন্ট মেন, ওকে। দেন হচ্ছে যে আমি ইন্ট n, দেন হচ্ছে printf enter a value, ওকে। যেখানে ভ্যালু ইনপুট নিব, এখানে দেবো কি scanf %d and %n, ওকে। তারপরে আমি হচ্ছে যে r এর একটা ভ্যালু নেব, int r, আচ্ছা enter the value of n দিই, ঠিক আছে, of n, দেন হচ্ছে int r printf, ওয়েট আ মিনিট, একটা মিনিট, কপি পেস্ট, এন্টার দ্য ভ্যালু অফ আর, আর এখানে চেঞ্জ আসবে কোথায়, এখানে, ঠিক আছে। যেটা দিলাম কি আর, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি ইউজারের থেকে ইনপুট নিলাম এন এর ভ্যালু, আর আর এর ভ্যালু আমি ইনপুট নিলাম। আর এখানে ইন্ট ফ্যাক্টোরিয়াল, এন এর ফ্যাক্টোরিয়াল লাগবে ইন এফএসিটি, এন ফ্যাক্ট ইন্ট আর ফ্যাক্ট, আর এফএসিটি আর ফ্যাক্ট, আর যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ট এন আর ফ্যাক্ট, ঠিক আছে, এন আর ফ্যাক্ট। আচ্ছা এগুলো কি কি, ওয়েট আ মিনিট, আমি কমেন্টে লিখে দিই। এটা হচ্ছে আমার এন ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে যে আমাদের, ওয়েট আ মিনিট, এটা হচ্ছে আমাদের আর ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমি দেবো হচ্ছে যে এন, ওয়েট আ মিনিট, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওকে। এখন হচ্ছে যে আমরা ফ্যাক্টোরিয়াল বের করার জন্য লুপ ইউজ করব। আচ্ছা ফ্যাক্টোরিয়াল বের করা তো আমরা অলরেডি শিখে এসেছি, আমাদের লুপ যে লেকচারটা সেখানে ছিল, তাই না। তো এখানে আই হোপ আপনারা এখন সবাই পারেন কীভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। দেখেন ইন্ট, আচ্ছা তার আগে এখানে ভ্যালুগুলো আমার দেওয়া হয়নি, ওয়েট এখানে ভ্যালুগুলো দিয়ে দিই। আমরা ফ্যাক্টোরিয়াল মনে হচ্ছে বের করার সময় কী করতাম, ফার্স্টে ইজ ইকুয়ালস টু 1 দিয়ে নিতাম, তারপর হচ্ছে আমরা ফর লুপ ইউজ করতাম, তাই না। এখন এই ফর লুপটা আমরা ইউজ করবো হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল বের করার জন্য। তো এন এর জন্য ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা কীভাবে লুপটা ইউজ করবো, i is equals to 2, I should be greater than equals to n, দেন হচ্ছে আমার যেটা হলো সেটা হচ্ছে i প্লাস প্লাস, ওকে। এই লুপের মধ্যে চলবে হচ্ছে, এখানে কমেন্ট লিখে দিই, এটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল বের করার জন্য লুপ। কীভাবে বের করতাম, n fact into multiple is equals to i, ওকে। সো সিমিলারলি আমরা এখানে যেমন n ফ্যাক্টোরিয়াল বের করেছি, এভাবে আমরা r ফ্যাক্টোরিয়ালও বের করব, আর হচ্ছে n মাইনাস r একটাও বের করবো। তো এখানে কমান্ড পি, এখানে হচ্ছে n এর জায়গা হবে হচ্ছে যে r, আর এখানে n ফ্যাক্টোরিয়ালের জায়গায় যেটা হবে সেটা হচ্ছে r, ওকে। আবার
নতুন কমান্ড ভি, এটা হবে হচ্ছে যে আমাদের n মাইনাস 1 এর জন্য, n মাইনাস আর, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে nr ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখানে হবে হচ্ছে যে ওয়েট আ মিনিট আর, আর এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এখানে তিনটা লুপ চললো, এই তিনটা লুপ কিসের জন্য? একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বের করবে, একটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল বের করবে, আর একটা হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করবে। তারপরে যেটা আমি লিখবো সেটা হচ্ছে ncr মানে ফ্যাক্টোরিয়াল, মানে আমরা যেটা কম্বিনেশনটা বের করতেছি সেই কম্বিনেশনের ভ্যালুটা। এখানে আমি কি লিখবো? কম্বিনেশনের ভ্যালু কি লিখবো? এখানে হচ্ছে ফর্মুলাটা লিখবো। দেখেন ফর্মুলা কি দেওয়া আছে এখানে, এই যে ফর্মুলাটা যে লেখা যাচ্ছে না, এই ফর্মুলাটা আমরা এখন এই যে ncr এই জিনিসটা এখানে লিখবো। এখানে ncr is equals to আমরা যেটা লিখবো n fact মানে n factorial divided by r fact multiple by n r fact. Okay, then return return 0. Then printf percentage d আর এটা কিসের ভ্যালু? ncr এর ভ্যালু আমি এখানে প্রিন্ট করবো, তাই না? রান দেই, n এর ভ্যালু আমি ইনপুট নিলাম সাপোজ 5 আর r এর ভ্যালু আমি নিলাম সাপোজ 2। ওকে, সো এখানে আউটপুট কত আসছে? এখানে 10 আসতেছে। আচ্ছা, এখন একটা জিনিস, এটা হচ্ছে আমরা যদি ফাংশন ইউজ না করি তাহলে আমরা নর্মাল যে ফ্যাক্টোরিয়াল যেভাবে আমরা শিখেছি লুপের মাধ্যমে সেইভাবে সলভ করলে এইভাবে সলভ করি, তাই না? এখন কথা হচ্ছে আমাদের এইভাবে যে সলভ করি, দেখেন বারবার কিন্তু রিপিটেশন হইতেছে। কি রিপিট হইতেছে? ফ্যাক্টোরিয়াল বের করার জিনিসটা রিপিট হইতেছে। আর ফর লুপ আমি বারবার ইউজ করতেছি কিসের জন্য? কাজ কিন্তু একটাই, ফ্যাক্টোরিয়াল বের করা। হ্যাঁ, ভ্যালু ডিফারেন্ট, একটা n এর জন্য একটা r এর জন্য একটা n মাইনাস r এর জন্য, বাট কাজ কি সেম না? আফটার আমি ফ্যাক্টোরিয়াল বের করতেছি না। এখানে হচ্ছে যে আমরা যে এই রিপিটেশনটা আমরা অফ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ফাংশন ইউজ করি, ঠিক আছে। তো দেখেন লুপ ইউজ করলে আমরা এক টাইপের যে রিপিটেশন সেটাকে আমরা অফ করতে পারি, আর ফাংশন ইউজ করলে আমাদের আরেক টাইপের যে রিপিটেশন থাকে সেটা হচ্ছে যে লুপের যে রিপিটেশনটা, এটা যদি আমরা অফ করতে চাই তখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফাংশন ইউজ করবো, ঠিক আছে। তো এখন আসি এই কোশ্চেন আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে সলভ করবো সেটা দেখি। এই লুপগুলো আমি আগে এখান থেকে কেটে দিই, ঠিক আছে। আর এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে এখানে ওয়েট আ মিনিট 1 কেটে এখানে দেবো, এখানে ফাংশন কল করবো, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল FACTO, আচ্ছা ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল দিই FACTO RIAL, কারণ এটা ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা এই ফাংশন চালাবো, তাই না? তো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো একটা, এইটা গেল আমাদের ফ্যাক্টোরিয়াল। আমরা এই তিনটায় কল করলাম। এখন এখানে আমি ভ্যালু দেবো হচ্ছে n, কারণ n এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাবো। এখানে হচ্ছে আমি r দিব, কারণ r ফ্যাক্টোরিয়াল আমি এখানে বের করতে যাবো। আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের n মাইনাস r দিব। এখানে হচ্ছে আমার n মাইনাস r এর যে ভ্যালুটা সেই ফ্যাক্টোরিয়ালটা আমার এখান থেকে বের করবে। তো উপরে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। আচ্ছা, এইটার রিটার্ন টাইপ কী হবে? এটার রিটার্ন টাইপ হবে ইন্ট, কারণ কি আমাদের ফ্যাক্টোরিয়াল যে ভ্যালুটা আমাকে আউটপুট দিবে মানে রিটার্ন করবে সেটা তো একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, তাই না? তো এখানে হবে ইন্ট ফ্যাক্টোরিয়াল FACTORIAL ফ্যাক্টোরিয়াল। এখন এখানে আমি দেবো ইন্ট x, ইন্ট fact is equals to 1। এখন হচ্ছে আমরা ফর লুপটা চালাবো। একটু আগে যে ফর লুপটা চালালাম, মানে আমরা ফ্যাক্টোরিয়াল বের করার জন্য যে ফর লুপ চালাই সেই ফর লুপটা আমরা এখানে চালাবো। ইন্ট I is equals to 2, I should be greater than, actually I should be less than equals to x, then হচ্ছে আমার I plus plus। ওকে, তো এটার মধ্যে কি দেবো? fact multiple equals to I, ঠিক আছে। এখন দেখেন এখানে জেনেছি আমরা এখানে এটা পরে দেবো রিটার্ন ফ্যাক্ট, ঠিক আছে। ফ্যাক্টের ভ্যালুটা আমরা এখানে রিটার্ন করব। এখন দেখেন এটাকে যদি আমি রান দিই, n এর ভ্যালু আমি নিলাম সাপোজ 5, আগের ভ্যালুটাই নিই, আর r এর ভ্যালু আমি নিলাম 2। এখানে আউটপুট কিন্তু আসছে আমার 10, দেখছেন? দেখেন এটার ড্রাইভেনটা আমি এখানে দেখাই দিই। এখানে হচ্ছে ইন্টের ভ্যালুটা নিলাম, মানে n এর ভ্যালু এখানে 5 নিলাম, আর এখানে সাপোজ আমি 2 নিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে দেওয়া আছে কি ইন্ট n fact নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে। এটার ভ্যালু কত আসবে দেখেন, এখানে কিন্তু একটা ফাংশন কল করছে। সো এখানে কি আছে? n মানে ফ্যাক্টোরিয়াল n। সো আমার n এর যে ভ্যালুটা, ওয়েট আ মিনিট, এখানে আমার n এর ভ্যালু কত ছিল? 5, আর এখানে আমার r এর ভ্যালু কত ছিল? 2। এখন দেখেন n এর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার এখানে পাস করবে।
এখানে পাস করবে। কারণ কি, এই যে ফ্যাক্টোরিয়াল আর এই ফাংশনের নাম কি, এই ফাংশনের নামও ফ্যাক্টোরিয়াল। সেখানে আমার এক্স নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটা ভ্যালু কত আসবে 5। ওকে, এখানে আসবে কত 5। এখন এখানে ফ্যাক্টোরিয়াল বের করার যে কোড সেটা আমি এখানে দিচ্ছি। এখন ফ্যাক্টোরিয়াল বের করার কোডের ডায়াগ্রাম তো আমি এখানে দেখাবো না, কারণ এটা আমি অলরেডি আপনাদেরকে শিখাই আসছি। ওকে, তারপরে দেখেন এখানে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করার পরে এখানে যে 5 এর ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালুটা ফ্যাক্ট ইজ ইকুয়াল টু কত i মানে ইনটু i, ঠিক আছে, মানে এটা বলতে কি মিন করে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট মাল্টিপল i, ঠিক আছে। এখান থেকে আমার 5 এর যে ফ্যাক্টোরিয়ালটা সেই ভ্যালুটা এখানে আমার আসবে, এসে আমার এই ফ্যাক্ট যে কন্টেইনারটা FACT ফ্যাক্ট কন্টেইনারের ভিতরে এই ভ্যালুটা আমার আসবে। এখন 5 এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসে 120, তাই না। এই 120 ভ্যালুটা আমার এখানে আসবে, মানে রিটার্ন করবে ফ্যাক্ট। এই 120 ভ্যালুটা আমার এখানে রিটার্ন করবে কোথায়, এই যে এইখানে যেখান থেকে ফাংশনটা কল হয়েছে কোন জায়গা থেকে, এখান থেকে। সো n ফ্যাক্টের ভ্যালু কত আসবে এখানে 120 আসবে, ঠিক আছে। এই লাইনে কাজ শেষ। তারপর আমার এই লাইনে যখন আসবে আর ফ্যাক্ট, সো আর ফ্যাক্ট নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে আর ফ্যাক্ট নামে। এখানেও দেখবে কি একটা ফাংশন কল করছে, এই ফাংশনের ভ্যালুটা কত পাস করবে দেখেন, আর এর যে ভ্যালুটা সেই আর এর ভ্যালুটা এখানে পাস করবে। এখন দেখেন আর এর ভ্যালুটা আমি পাস করবে কোথায়, এখানে পাস করবে। এখন আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু এখানে 2, এখানে আমার 5 আসবে না, এখন আমার আসবে 2। আর আমি কি বলছি একদম লেকচারের ফার্স্টের দিকে, এখানে আমার এই যে কন্টেইনারটা এইটা আর এটা কিন্তু আমার এখানে ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, যেটা ভ্যালু হবে কত 2। তো এখানে আমার ফ্যাক্টোরিয়াল এখানে 5 হবে না, এখানে হবে কত 2। এই 2 এর ফ্যাক্টোরিয়াল যেটা, সেই 2 এর ফ্যাক্টোরিয়ালটা আমার এখানে আউটপুট হিসেবে আসবে। তো আমার 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে আমার 2। তো এখানে আমার আসবে 2। তো ফ্যাক্ট এখানে আসবে কত 2, সরি এখানে আসবে 2, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। এখন এই যে 2 না, এই 2 আমরা রিটার্ন করব। এই রিটার্ন করব কোন জায়গায়, আমাদের ফাংশনে যেখান থেকে কল আসছে সেখানে। সেই ফাংশনে কল আসছে কোন জায়গায় দেখেন, এখান থেকে কল আসছে, তাই না। সো এখানে আমার ভ্যালুটা আসবে কত 2, এই জায়গায় ভ্যালুটা আসবে 2, যেটা হচ্ছে আমাদের আর ফ্যাক্টর ভ্যালু। আর ফ্যাক্টর ভ্যালু আসবে কত 2। তারপরে দেখেন ইন আর এন আর ফ্যাক্ট, সো এন আর ফ্যাক্ট নামে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটা ভ্যালু আসবে কি দেখেন ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। দেখেন n এর ভ্যালু কত 5 মাইনাস আর এর ভ্যালু কত 2 ইজ ইকুয়ালস টু কত 3। সো আলটিমেটলি আমার এখানে যে ভ্যালুটা পাস করবে সেটা হচ্ছে আমার 3, ঠিক আছে। 3 এখান থেকে পাস হবে উপরে পাস হইলে এখানে 3 আসবে। এখানে হচ্ছে আমার 3 যে ফ্যাক্টোরিয়ালটা সেটা এখানে আউটপুট হিসেবে আসবে। ফ্যাক্টোরিয়ালটা আমার এখানে আসবে, এই যে ফ্যাক্ট একটু মুছে দিই। এখন হচ্ছে আমার এই যে 3 আসবে এখানে। সো এখানে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আছে দেখেন 6 আসে। সো আমার এখানে যে ফ্যাক্ট নামে কন্টেইনারটা হবে, আচ্ছা এখানে আমার নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে x নামে, যেটা ভ্যালু আসবে কত 3। আর এই যে ফ্যাক্ট যে কন্টেইনারটা FACT ফ্যাক্ট, এখানে ভ্যালু আসবে কত 6। ওকে, সো আমার এখানে ফ্যাক্টের ভ্যালু কত আসলে দেখেন 6, এই 6টা আসবে এখানে। রিটার্ন কত, রিটার্ন 6। 6টা কোথায় রিটার্ন করবে, আমার ভ্যালুটা যেখানে মানে আমাদের ফাংশনটা যেখান থেকে কল করা হয়েছে, ওয়েট আ মিনিট, ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে, এখান থেকে। সো এই 6টা আমার রিটার্ন করে আসবে এখানে। সো এখানে আমার ভ্যালু কত আসবে 6। সো আমার এই যে ফ্যাক্টোরিয়াল মানে এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারের ভিতরে ফুলফিল হবে কত 6, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে আমার এই লাইনে আসবে, এই লাইনে কি লেখা ইন্ট NCR। সো NCR নামে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটার মধ্যে দেখেন কি আছে ফার্স্টে n, এই যে n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 120 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত দেখেন 2 ইনটু তারপর কত দেখেন nr ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন nr ফ্যাক্টোরিয়াল কোনটা, এইটা nr ফ্যাক্টোরিয়াল, এই যে এটা 6। সেখানে কত আছে দেখেন 6 টাইমস এই যে 126 টাইমস 2 কত আছে 12, কাটাকাটি করলে আসে কত, সরি 12 না, কাটাকাটি করলে আসে কত 10, কাটাকাটি করলে আসে কত 10। এইভাবে হচ্ছে আমাদের এই যে পরে এটা আসবে 10 আসবে আমার এখানে। তারপরে printf %d কিসের ভ্যালু, NCR এর যে ভ্যালুটা সেটা এখানে আমাদের প্রিন্ট হবে, কত আসবে 10 প্রিন্ট হবে। তারপর রিটার্ন 0, মানে আমাদের কোড এখানে শেষ, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ড্রাই রান। বাট এখন কথা হচ্ছে আমাদের NCR এইটাকে আমরা চাইলে এটাকে আমরা ফাংশনের মধ্যে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। আমি এখানে আর একটা ফাংশন ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ইন্ট কম্বিনেশন নামে, কম্বিনেশন। ওকে, এখানে আর্গুমেন্টস কি পাস করব সেটা বোঝার আগে আমি এখানে একটু কেটে দিই, কারণ এগুলো লাগবে না। আগে দেখি কম্বিনেশনের জন্য আমরা কিভাবে এটা করব। printf %d, আর এখানে হচ্ছে আমি একটা ফাংশন কল করব কম্বিনেশন নামে, ঠিক আছে, কম্বিনেশন।
এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কম্বিনেশন বের করতে কি কি লাগে, আমাদের n এর ভ্যালু লাগে আর r এর ভ্যালু লাগে। তো আমরা এখানে n আর r এই দুইটা ভ্যালু আমরা এখানে পাস করব, ঠিক আছে। তো এখানে কি দেব, এখানেও দুইটা আমাদের ভ্যারিয়েবল লাগবে, সেটা আমি চাইলে n আর দিয়েও ডিক্লেয়ার করতে পারি, চাইলে আমি অন্য কোনো নাম দিয়ে আমি ডিক্লেয়ার করতে পারি। তো এখানে আমি ডিফারেন্ট নাম দিই, পি কিউ দিই, ঠিক আছে, কারণ এক্স আমি যেহেতু উপরে দিয়েছি কনফিউশন এড়ানোর জন্য পি আর দিই এন ইন্ট কিউ, ঠিক আছে। তো এই গেল আমার দুইটা আর্গুমেন্ট, এখানে সেমিকোলন হবে। আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে রিটার্ন, RETURN রিটার্ন। এখানে রিটার্ন কি দেবো জানেন, কম্বিনেশনের যে ফর্মুলাটা ছিল সেই কম্বিনেশনের ফর্মুলাটা দেখেন এখানে দিব ফ্যাক্টোরিয়াল, ওয়েট আ মিনিট, এখান থেকে কপি পেস্ট করি একটু, কপি পেস্ট। এখন দেখেন এখানে আমি ভ্যালু কত দেবো, ফার্স্টে আমার কি ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না। সেখানে দেবো ফার্স্টে ফ্যাক্টোরিয়াল n, মানে n এর যে ভ্যালুটা সেটার আমরা ফ্যাক্টোরিয়ালটা বের করবো, তারপর ডিভাইডেড বাই কমান b r ফ্যাক্টোরিয়াল। তো এখানে হবে হচ্ছে আমাদের r ফ্যাক্টোরিয়ালের ভ্যালু মাল্টিপল বাই আবার কমান b, এখানে হবে কি n মাইনাস r, ঠিক আছে। সো এখন দেখেন এটাকে যদি আমি রান দিই, সরি এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এন আর আর দিচ্ছি, এন আর হবে না, এখানে হবে পি কিউ। কারণ দেখেন এন হচ্ছে যে এইটা, আর হচ্ছে যে এইটা। এখন দেখেন এন এর যে ভ্যালুটা, একটা মিনিট, এই যে দেখেন এন এর যে ভ্যালুটা এটাকে আমি পাস করলাম কিসে, পিতে, আর এর যে ভ্যালুটা সেটা আমি পাস করলাম কিসে, কিউতে, ঠিক আছে। যদি আপনারা এখানে পি এর জায়গায় এন দেন আর কিউ এর জায়গায় যদি আর দেন তখন এই জিনিসটা রাইট, বাট এখানে যদি পি কিউ রাখেন তাহলে কিন্তু আমার এখানে পি দিতে হবে, আর এখানে কিউ দিতে হবে, এখানে পি দিতে হবে, এটা কিউ দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে পি কিউ দিয়ে দিই, এখানে পি আর এখানে হবে পি, এখানে পি আর এগুলো হবে হচ্ছে যে কিউ, হচ্ছে যে কিউ আর এটাও হবে কিউ, ঠিক আছে। যদি এন আর রাখতে চাইতেন, এন আর রাখতে হলে এখানেও এন দিতে হতো আর এখানে আর দিতে হতো। দেখেন এখন এটাকে রান দেই, এন এর ভ্যালু দিলাম 5 আর আর এর ভ্যালু দিলাম 2, দেখেন অ্যান্সার আসছে কত 10। ওকে, দেখেন এই কোডটার ড্রাই রানটা দেখেন, হ্যাশ ইনক্লুড, এখান থেকে আসার পরে কি ইন্ট মেইন ফাংশন খুঁজবে, মেইন ফাংশন আমার এখানে। সো আমার এখানে ভিতরে ঢুকবে ইন্ট এন, এন এর ভ্যালু এখানে নেবে, এন এর ভ্যালু কত দিয়েছিলাম 5, মানে আর কি এই পুরোটার কাজ আমি একসাথে দেখাই দিলাম, দেখ এটুক বাদ দিয়ে এটুক হয়ে যাবে। তারপর আমি আর এর ভ্যালুটা নেব, আর এর ভ্যালু কত দিয়েছিলাম 2, আর ইজ ইকুয়ালস টু 2। তারপরে দেখেন প্রিন্টএফ %d, তারপরে কি দিচ্ছে এখানে একটা দেখেন ফাংশন কল করছে, ঠিক আছে, ফাংশন কল করেছে, এই ফাংশনের নাম কি কম্বিনেশন। সো এখন দেখেন উপরে কম্বিনেশন খুঁজবে যে আমার কম্বিনেশন ফাংশনটা কোথায় আছে, এখন এইটুকুকে আমরা কম্বিনেশন ফাংশনটাকে খুঁজে পাবে কই, এখানে আছে। এখন এখানে আমার যে এন এর ভ্যালুটা এখানে পিতে পাস হবে, এন এর ভ্যালুটা আমার এখানে পিতে পাস হবে, এই পিতে, আর এই আর এর যে ভ্যালুটা সেটা আমার পাস হবে কোথায়, এই কিউতে পাস হবে। সো আমার এখানে একটা কন্টেইনার ক্রিয়েট হবে দুইটা, একটা হচ্ছে পি নামে যেটা ভ্যালু হবে কি এন এর সমান, এন এর ভ্যালু কত 5, আর একটা কন্টেইনার ক্রিয়েট হবে কিউ নামে যেটা ভ্যালুটা কত হবে আর এর সমান, আর এর ভ্যালু কত 2। ওকে, সো এখন এটুকু মুছে দিই। তারপরে যেটা হবে সেটা দেখেন, তারপরে রিটার্ন, একটা ভ্যালু এখানে রিটার্ন করতে হবে। রিটার্ন কি করতে হবে দেখেন, রিটার্ন করতে হবে ফ্যাক্টোরিয়াল পি ডিভাইডেড বাই ব্র্যাকেট ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল পি মাইনাস কিউ। তো এখানে হবে কি আমার এই যে ফাংশনটা, মানে এখানে একটা ফাংশন কল করছে, এখানে আমার একটা ফাংশন কল করছে, এখানে আমার একটা ফাংশন কল করেছে। তো এখানে ফ্যাক্টোরিয়াল পি এর ভ্যালু কত দেখেন, এই যে পি আমার এখানে স্যার পি এর যে ভ্যালুটা সেটা আমার এখানে পাস করবে, পি এর ভ্যালু কত 5, তো আমার এখানে ভ্যালুটা পাস হবে কত 5, কারণ এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনটা, আর আমার কল করছে কি ফ্যাক্টোরিয়াল ফাংশন। তো আমার এখানে 5 এর যে ফ্যাক্টোরিয়াল ভ্যালু সেটা আমার এখানে আসবে 120, এই রিটার্ন করবে কত 120, রিটার্ন করবে কোথায়, রিটার্ন করবে যেখান থেকে ফাংশনটা কল হয়েছে, ফাংশন কল করেছে কোথা থেকে, এখান থেকে 120, ঠিক আছে। তারপর আসলে কত ডিভাইডেড পরে এটা হবে, দেখেন এটুকু মুছে দেই, এখন হবে কি ফ্যাক্টোরিয়াল কিউ। তো আমার কিউর যে ভ্যালুটা সেটা আমার এখানে এক্স এ পাস করবে, এক্স নামে একটা কন্টেইনার থাকবে, আগের বার হয়েছিল কত 5, এখন এটা ভ্যানিশ হয়ে আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে এক্স নামে, সেটার ভ্যালু কত হবে কিউ এর সমান, কিউ এর ভ্যালু কত 2, সেখানে ভ্যালু আসবে কত দেখেন 2 আসার পরে ভিতরে আসবে, এখন 2 এর যে ফ্যাক্টোরিয়ালটা সেই ভ্যালুটা আমার এখানে আসবে, 2 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত 2, আচ্ছা ওইটা একটা মিনিট,
এক মিনিট, এখানে ফ্যাক্ট এফএসসিটি একটা ছিল কত 120 ফার্স্টেরটা, এখন নতুন করে আসবে ফ্যাক্ট এফএসসিটি 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত 2, ঠিক আছে। তো এখানে আমার রিটার্ন করবে যেটা, ওয়েট আ মিনিট, এখানে আমার রিটার্ন করবে কত ফ্যাক্টোরিয়ালের কারেন্ট ভ্যালু কত 2, তো আমার 2 এখানে রিটার্ন করবে। রিটার্ন করবে কোন জায়গায়, রিটার্ন করবে আমাদের যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল কোন জায়গা থেকে, এখান থেকে 2 আসলো, ঠিক আছে। তারপরে ফ্যাক্টোরিয়াল পি মাইনাস কিউ, পি এর ভ্যালু কত 5 মাইনাস কিউ এর ভ্যালু কত 2 ইজ ইকুয়ালস টু কত আছে দেখেন 3। সো আমার এখানে ফ্যাক্টোরিয়াল 3 এর যে ভ্যালুটা সেটা আমার এখান থেকে বের হবে, মানে আমার 3 এর যে ভ্যালুটা সেটা আমার এখানে পাস করবে, এই যে 3 এটা আমার এখানে পাস করবে এখানে। তো এখানে আমার x নামে নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু হবে কত 3, আর এটা ভ্যানিশ হয়ে যাবে। এখন দেখেন 3, তো আমার 3 ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালুটা সেটা আমার এখানে রিটার্ন করবে সেটা কত 6, সেখানে আসবে কত মানে ফ্যাক্ট এফএসসিটি এটা আসবে কত 6, ওকে। তো আমার এখানে রিটার্ন করবে কত রিটার্ন 6 রিটার্ন করবে কোন জায়গায়, যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছে, কোথা থেকে কল করা হয়েছে, এখান থেকে 6 থেকে কল করা হয়েছে, ওকে। তো এইটুকু মুছে দেই, ওয়েট আ মিনিট, এটা আমার মিন করতেছে কত 3। এখন দেখেন এই যে এখন দেখেন আবার কত বলছে রিটার্ন, এই যে এই ভ্যালুটা রিটার্ন কত 120 ডিভাইডেড বাই 2 ইনটু 6, সেখানে কত আসছে দেখেন আমি এখানে দেখাই 120 ডিভাইডেড বাই 2 ইনটু 6 কত আসছে 120 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়ালস টু কত আসছে 10। সো আমার এখানে এই পুরোটাকে মিন করতেছে কত 10, ঠিক আছে। এটা রিটার্ন কত আসবে 10। এখন রিটার্ন 10 মানে কি, এই ফাংশনটা আমার যেখান থেকে কল করা হয়েছে সেখান থেকে আমার ভ্যালুটা মানে 10 ভ্যালুটাকে আমরা রিটার্ন করব। এই ফাংশনে কল করা হয়েছে কোন জায়গা থেকে দেখেন, এই যে কম্বিনেশন কোথায়, এই যে কম্বিনেশন। সো আমার এই 10 রিটার্ন হবে এই কম্বিনেশনে, ঠিক আছে। এখানে আমার আসবে কত 10। এখন এই যে পার্সেন্টেজটি কিসের, এই যে এই ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে, 10 ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার এখানে আউটপুট আসলো 10, তারপরে এই লাইনের কাজ শেষ, তারপর রিটার্ন 0, আমার পুরো কোড এখানে শেষ, ঠিক আছে। এখন দেখেন আপনারা যদি কম্বিনেশনে কোডটা বুঝে থাকেন তাহলে হচ্ছে পারমিউটেশনটা নিজে পারবেন না। পারমিউটেশনে কি বলছে, এখানে কিন্তু আরো কম, দেখেন একই সেমই জিনিস, জাস্ট আর ফ্যাক্টরিয়াল ভ্যালুটা বের করা লাগবে না। দেখেন এটা যদি আমি এখানে দেখাই দিই, তাহলে আমি আরেকটা ফাংশন কল করি ইন পারমুটেশন নামে, PERMUTATION, পারমুটেশন ইন্ট এ ইন্ট বি, ঠিক আছে। দেন এখানে আমি একটা মিনিট কপি দিই, আর এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই, নিউ লাইনে আমাদের আউটপুটটা আসবে আমার পি। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে পারমুটেশন, কম্বিনেশন না পারমুটেশন, PERMU পারমুটেশন। আর এখান থেকে আমি একটু কপি করি, ফর্মুলা তো সেমই তাই না, কমান্ড ভি, জাস্ট আমার এই যে ফ্যাক্টোরিয়াল কিউ এটা লাগবে না, একটু মুছে দেই, তো এই ব্র্যাকেটটাও লাগবে না। দেখেন এখন যদি এটা রান দেই, আচ্ছা এখানে হবে হচ্ছে এ আর এখানে হবে এ আর এখানে হবে বি, ওকে। সো এটাকে আমি রান দিই, দেখেন এন এর ভ্যালু দিই 5 আর আর এর ভ্যালু দিই 2, তাহলে দেখেন উপরেরটা হচ্ছে যে আমাদের কম্বিনেশনের ভ্যালু আর নিচের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে পারমুটেশনের ভ্যালু, ওকে। বুঝে গেছে কম্বিনেশন আর পারমুটেশনের ম্যাথ, মানে কোড আর কি, ফাংশন ইউজ করে কিভাবে। এখন দেখেন এখানে যে ফাংশন ইউজ না করতাম এই যে এই কোশ্চেনটায়, তাহলে কিন্তু আমার ফর লুপ অনেকবার ইউজ করা লাগতেছিল, কয়বার লাগতেছিল 3বার, এইটার জন্য 3বার লাগতেছিল আর এটার জন্য 2বার লাগতো। সো আমরা সেম কাজ রিপিটেশন যদি না হয় সেটার জন্য আমরা কি ইউজ করব, ফাংশন ইউজ করব, ওকে। এখন সামনে আগে এই কোশ্চেনটা কি বলছে, প্যাসকেল ট্রায়াঙ্গেল। আচ্ছা প্যাসকেল ট্রায়াঙ্গেল কি জিনিসটা, আগে একটু গুগল থেকে আমি আপনাদেরকে দেখাই যে প্যাসকেল ট্রায়াঙ্গেল জিনিসটা কি, যে এখানে বের করে রাখছিলাম। দেখেন প্যাসকেল ট্রায়াঙ্গেল হচ্ছে বেসিক্যালি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকবে যেটার মধ্যে কিছু ভ্যালুস থাকবে, আর এই সেটের ভ্যালুগুলো থাকবে 1, এগুলো হচ্ছে 1, আর এটার মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে এই দুইটার সাম আসবে এখানে, আবার এই দুইটার সাম থাকবে এখানে, আর এই দুইটার সাম থাকবে এখানে, আবার এই দুইটার সাম হচ্ছে আমার এখানে আসবে, এই দুইটার সাম এখানে, আর এই দুইটার সাম এখানে। যেমন দেখেন একটা অ্যানিমেশন যদি দেখতে চান এরকম আসতে দেখেন, এই যে ফার্স্ট এটা একটু ওয়েট করেন, ফার্স্ট দিয়ে আসবে না, এই যে এটা দেখেন এইখানে দেখেন এই দুটো প্লাস করে এখানে আসলো, হ্যাঁ। দেন এটা দেখেন এই দুটো প্লাস করে এখানে, এই দুটো প্লাস এখানে, এই দুটো সামের ভ্যালু এখানে, এই দুটোর সামের ভ্যালু এখানে আসলো, আর এই দুটো সামের ভ্যালু এখানে আসলো, ঠিক আছে। সো বেসিক্যালি একটা প্যাসকেল ট্রায়াঙ্গেল কি, আই গেস আপনারা সেটা বুঝতে পারছেন।
কিন্তু এখন কোশ্চেন আছে যে এটা আমরা কীভাবে এটা সলভ করব। আগে আচ্ছা প্যাসকেল ট্রায়াঙ্গেলটা আমি এখানে লিখি, তাহলে হচ্ছে যে বুঝতে তার ইজি হবে। 1 1 1, ঠিক আছে। এই দুটার সাম হবে এখানে কত আসে 2, আর এই পাশে আসবে কত 1, এই পাশে আসবে কত 1। তারপরে এই দুটার সাম আসবে এখানে, এটা হচ্ছে 3, এই পাশে আসবে 1, এই দুটার সাম 3, এখানে আসবে 1। তারপরে এই দুটার সাম আসবে আমার এখানে, মানে 3 + 1 4, এখানে আসলো 1, 3 + 3 6, দেন 3 + 1 4, দেন 1। চাইলে আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে 4 + 1 5, 4 + 6 10, 4 + 6 10, 4 + 1 5, আর এই পাশে 1, এই পাশে 1। সো আমি যদি আরেকটা লাইন দিই 1 + 5 6, 5 + 10 15, 10 + 10 20, 10 + 5 15, 5 + 1 6, এ পাশে আসবে 1, এ পাশে আসবে 1। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে শেপটা দেখেন, এই যে একটা শেপ এখানে ক্রিয়েট হইলো, এই শেপটা কি আপনাদের একটু পরিচিত লাগে? মানে এটা কি মনে হয় যে কোথাও এরকম একটা শেপের কোয়েশ্চেন আপনারা সলভ করছেন? এই যে এরকম শেপের, এরকম একটা শেপ আমরা সলভ করছিলাম না প্যাটার্নে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি পিরামিড প্যাটার্ন, তাই না? তো এইটা কি একটা পিরামিড প্যাটার্নের কোয়েশ্চেন, তাই না? এইটা গেল। তাহলে আমাদের এই যে ডায়াসটা, মানে এটা কীভাবে ইটা হবে, মানে শেপটা কীরকম হবে, সেটা হচ্ছে আমরা প্যাটার্ন পেন্টিং যে লেকচারটা, সেটা তো অলরেডি শিখেছি। তো ওইটা হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে দেখেন এইখানে হচ্ছে যে আমার ভ্যালুগুলো কীভাবে আসবে। একটু আগে আমরা যে কম্বিনেশনের ম্যাথটা সলভ করছি, মানে কম্বিনেশনের যে প্রবলেমটা, এখানে ফর্মুলা দেখেন, ফর্মুলাটা কী ছিল, NCR = n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, তাই না? তো সেই জিনিসটা আমি এখানে লিখি NCR = n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। ওকে, দেখেন এইটা হচ্ছে আমাদের রো 0, ঠিক আছে, আমরা 0 দিয়ে কনসিডার করবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে। আর এটাকে আমরা বলি জানেন n এর ভ্যালু কত 0, আর r ভ্যালু কত 0। মানে এটাকে যদি আমি কলাম হিসেবে দেখি, দেখেন 0 আচ্ছা ওয়েট, এটা আমি নতুন পেজে দেখি, আমি এইভাবে বুঝাইলে আপনারা বুঝবেন না, আর একটু অন্যভাবে বুঝাই। সেটা হচ্ছে যে আমাদের মনে হচ্ছে আমি প্যাটার্ন যখন প্রিন্টিং আপনাদের শিখেছিলাম, তখন একটা জিনিস শিখেছিলাম ফার্স্টে, যে জিনিসটা টেনে আমরা এই পাশে আনবো, এই জিনিসগুলোকে আমরা টেনে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমি নতুন করে জিনিসটা আরেকবার লিখি একটু, এগুলোকে যদি আমি এই পাশে টানলে কী হবে সেটা লিখি, সেভাবে লিখি, ঠিক আছে। দাঁড়ান এখানে নতুন পেজ ক্রিয়েট করি। ফার্স্টে 1, তারপরে 1 1, 1 + 1 2, 1 2 1, দেন 1 + 1 কত আসছে 3, তাই না? 1 3, 2 + 1 3, আর পাশে 1, দেন 1 + 3 কত আসে 4, 3 + 3 6, 3 + 1 4 1, দেন হচ্ছে 1 + 5 + 10 + 10 + 5 1, ঠিক আছে, আর লিখলাম না। এখন আমি যদি রো আর কলামকে যদি আমি মেনশন করি, তাহলে এটা কি আসবে 0 1 2 3 4 5, আর এখানে আসবে 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আমি যদি এই ভ্যালুটা বের করতে চাই, এই যে ভ্যালুটা এই যে বের করতে চাই, তাহলে আমার যেটা ফর্মুলা হবে সেটা হচ্ছে যে আমার 0 C 0, ওকে 0 C 0, মানে এটা কি আমার n এর ভ্যালু, n = 0, r = 0। এইটাকে আমি বের করতে চাই এই ভ্যালুটা, তাহলে আমার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে যে আমার 4 C 3, ঠিক আছে। এটা হচ্ছে n = 4, r = 3। তো আমার উপরে যেটা, উপরেটা হচ্ছে যে নাম্বার অফ রোজ, আর নিচের হচ্ছে নাম্বার অফ কলাম। r = দেখেন এটা যদি আমি সলভ করি কি 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস 0 - 0 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমরা 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু জানি কত, ক্যালকুলেটরে দেখেন 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু, আচ্ছা এটা কত হচ্ছে আলটিমেটলি 0 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ যেটা বলছিলাম 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আলটিমেটলি ক্যালকুলেটরে যদি দেন তাহলে আসবে কত 1, যেটা আমার এই যে ভ্যালুটা। সিমিলারলি আমি যদি এখানে দেখি, এখানে দেখেন কি আছে 4 ফ্যাক্টোরিয়াল, ফার্স্টে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। দেখেন এটা কত আসছে আমার 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, দেখেন কত আসে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা আমার আসছে আনসার 4।
যেটা আমার এই ভ্যালুটা। তো সিমিলারলি আমি এই ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমার কী হবে দেখেন, 5c উপরেটা আসবে 4, 5c4 ইজ ইকুয়ালস টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে যদি আমি সলভ করি দেখেন এখানে আমার আসছে কত, আলটিমেটলি 1। সো 1 মাল্টিপল করা না করা সমান, সো একটা মিনিট, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, সেখানে আমার আসছে ভ্যালু 5। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে আমাদের কম্বিনেশন একটু যে কোয়েশ্চেনটা শিখাইলাম সেটার সাথে এই কোয়েশ্চেনটা রিলেট করা যায়। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের প্যাসকেল ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের কম্বিনেশন প্লাস পিরামিড PYRAMID প্লাস পিরামিড প্যাটার্ন PATTERN, এই দুটো কোয়েশ্চেনের মিক্স আপ। ওকে, যারা পিরামিড প্যাটার্নটা ভালো করে বুঝছেন আর কম্বিনেশনটা বুঝছেন তারা এই কোয়েশ্চেন এখন নিজে সলভ করবেন। ঠিক আছে, একদম ভালো করে যারা বুঝছেন, আর যাদের একটু কনফিউশন থাকতে পারে তাদের জন্য আমি এখন এটা সলভ করে দিচ্ছি। নিউ ফাইল ক্রিয়েট করি, প্যাসকেল ট্রায়াঙ্গেল PASCAL ট্রায়াঙ্গেল TRIANGLE.c, দেখেন এন্টার। এখানে ফার্স্টে আমাদের যে কম্বিনেশনের যে কোডটা ছিল সেটা কপি পেস্ট করি, সেটা ক্রস দিয়ে দিই, কমান্ড এ কপি। প্যাসকেল ট্রায়াঙ্গেল কোথায় আমার, প্যাসকেল ট্রায়াঙ্গেল মানে কমান্ড পি। এখানে আমাদের পারমুটেশন লাগবে না, সেটা বাদ দিয়ে দিই, আর এখানে পারমুটেশন লাগবে না, সেটা বাদ দিয়ে দিই, একটু কেটে দেই, 2 মিনিট। আর তো লাগতেছে না আমার, এখানে শুধু এন লাগতেছে, নাম্বার অফ রোজ তো লাগতেছে। দেখেন আমরা একটু আগে যে শেপটা পেয়েছি, আচ্ছা এখান থেকে একটু আগে যে শেপটা পেলাম, এটা কোন ট্রায়াঙ্গেল মনে আছে? এই যে এটা দেখেন, এই শেপটা কিসের ছিল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল না? আচ্ছা এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ওয়েট আ মিনিট, তাহলে আমরা এখান থেকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোডটা ছিল সেটা আমরা এখান থেকে কপি পেস্ট করবো। ঠিক আছে, প্যাটার্নে যাই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোথায় আমার, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখান থেকে জাস্ট আমরা এই লুপের পার্টটুক এইটুকু আমি কপি করবো, এখানে আমি কপি করলাম, প্যাটার্নটা সরাই দিই, আমাদের প্যাসকেল ট্রায়াঙ্গেল এখানে আসবে, এটা পেস্ট করি। ওকে, চেঞ্জটা যেটা আসবে সেটা হচ্ছে এখানে, আর এটা হবে যে আচ্ছা স্টার্ট হচ্ছে কি দিয়ে, 0 দিয়ে, নাম্বার অফ রোজ আমার কত ছিল, স্টার্ট মানে 0 দিয়ে, আর বাকি সব ঠিক আছে। এখানে হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ট ICJ ইজ ইকুয়ালস টু, এখানে আমরা ফাংশন কল করবো সেটা হচ্ছে কম্বিনেশন, আর এখানে পাস করবো কি, আই এর ভ্যালু আর জে এর ভ্যালু। ওকে, দেন প্রিন্টএফ পার্সেন্টেজ ডি একটা স্পেস দিই, আর হচ্ছে ICJ। ওকে, এখন দেখেন এটা যদি আমি রান দিই, এন্টার দ্য নাম্বার অফ n, আচ্ছা 5 দিই, দেখেন এই জিনিসটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, যে একটু আগে যেটা দেখালাম সেটা প্রিন্ট হয়েছে। আমি তো এই শেপে দেখাইলাম তাই না, কীভাবে এটা প্রিন্টটা করতে হয়। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই সেম কোশ্চেন জাস্ট এই শেপে প্রিন্ট করা। আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের পিরামিড যে প্যাটার্নটা সেটা কীভাবে প্রিন্ট করতে হয়, কম্বিনেশনের কোডও জানি। তো এই দুটো মিক্স আপ করে আপনারা এটা নিজেরা ট্রাই করেন যে এটা কীভাবে সলভ করা যায়। ওকে, তো এখন সামনে কী বলছে, সোয়াপ 2 নাম্বার। তো দুইটা নাম্বার সোয়াপ কীভাবে করে সেটার কোড। আচ্ছা এইটা আসার আগে আপনাদের হয়তো অনেকের এই কনফিউশনটা আসতে পারে যে এখানে আইজে এগুলো কোথা থেকে আসলো। একটা মিনিট, আমি যদি এটা আরেকটু ভাঙায় লিখি আপনাদেরকে, এটা কি এই যে 0, আচ্ছা এটা না, এটাকে লিখি, ঠিক আছে, 5C4। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে উপরেরটা কী ছিল, রো নাম্বার, সেটা আমরা বলি কি রো সি, আর নিচেটা কী ছিল, কলাম COLUMN। আর রোকে আমরা কী দিয়ে ডিনোট করতাম মনে আছে, রোকে আমরা ডিনোট করতাম আই দিয়ে, IC, আর কলামকে কী দিয়ে ডিনোট করছিলাম আমরা, জে দিয়ে। তো আলটিমেটলি কি এইটা লেখা যায় না, এই জিনিসটাই আমি এটা এখানে লিখেছি, এই যে ICJ। ওকে, তো এই যে লুপটা কীভাবে কি কাজ করছে এইগুলো আই গেস আপনারা এখন মানে একটা ভালো আইডিয়া পেয়েছেন, কারণ প্যাটার্ন যেহেতু সলভ করছেন, প্যাটার্নের ক্লাসটা যখন দেখছেন, তো এই লুপের কাজ, কোন লুপের জন্য কীভাবে আউটপুটটা আসে, কেন আসে, সেগুলো কিন্তু অনেক ডিটেলস আমাদের প্যাটার্নে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে এখন টাইম ওয়েস্ট না করি, এখন আসি সামনেটা ছিল কি, সোয়াপ 2 নাম্বার। আচ্ছা সোয়াপ মানে কি, সোয়াপিং মানে কি, সোয়াপ মানে হচ্ছে যে আমাদের কোনো ভ্যালু এক্সচেঞ্জ করা, তাই না। সাপোজ আমাদের x ইজ ইকুয়াল টু সাপোজ 10 দেওয়া, আর y ইজ ইকুয়াল টু সাপোজ 5 দেওয়া, তাহলে সোয়াপ মানে কি, সোয়াপ মানে আমরা x এর ভ্যালুটা 5 মানে x এর ভ্যালুটা y তে নেব, আর y এর ভ্যালু আমরা কিসে নেব, x এ নেব। এই জিনিসটাকে তো আমরা সোয়াপ বলি, তাই না। তাহলে সোয়াপকে আমরা এইভাবে করবো যে x ইজ ইকুয়াল টু y, তারপর আমরা লিখলাম y ইজ ইকুয়াল টু x,
তাহলে যে এক্স এর ভ্যালুটা আমার ওয়াই এর মধ্যে যাবে আর ওয়াই এর ভ্যালুটা আমার এক্স এর মধ্যে যাবে, মানে এরকম তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, তো এটা একটা কোড দেখি আগে আমরা, তারপর এটা ডিটেলসে আসবো। রাইট, যদি এস ডাব্লিউ এ পি সোয়াপ 1.c, এখন ফার্স্ট আমি এখানে বেসিক স্ট্রাকচার লিখি, হ্যাশ ইনক্লুড stdio.h int main then হচ্ছে int a b। ওকে, সাপোজ a ইজ ইকুয়ালস টু দিলাম আমি 10, আচ্ছা হ্যাঁ 10, আর কিন্তু উপরে আমি ইনিশিয়ালাইজ করে দিতে পারি, তো এখানে লিখে দিই ইজ ইকুয়ালস টু 10 আর b ইজ ইকুয়ালস টু 5। ওকে, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে যে printf %d a b, ঠিক আছে? ফার্স্টে a b এর ভ্যালুটা আমি প্রিন্ট করি, তারপর আমার যেটা মনে হয়েছে সেটা আমি করি a ইজ ইকুয়ালস টু b আর b ইজ ইকুয়ালস টু a, এভাবে করি। এখন যদি এটা প্রিন্টে পেটে দিই, দেখেন আউটপুট কি আসে, কপি, সেখানে ব্যাকস্ল্যাশ n দিই, কমান্ড b, এটা রান দিই, দেখেন আউটপুট কি আসে 10 5। এটা ছিল উপরের ভ্যালুটা, এর ভ্যালু বির ভ্যালু, বাট পরে আউটপুট কি আসছে দেখেন 5 5। এটা এরকম কেন আসছে, ভ্যালুটা এরকম কেন আসছে? এরকম হওয়ার কথা ছিল এরকম, তাই না? আমরা যে আপডেশনের ভ্যালুটা পড়ছিলাম যে সাপোজ এ একটা কন্টেইনার আর বি একটা কন্টেইনার, আর এ ইজ ইকুয়ালস টু বি, মানে আমরা পড়ছিলাম বির যে ভ্যালুটা সেটা এতে দিয়ে দাও। সো আমার বির ভ্যালু এখানে কত ছিল 5, সো 5 আমি এতে দিয়ে দিচ্ছি। তারপর আমার এর ভ্যালু কত ছিল 10, 10 এর ভ্যালু আমি কিসে দেবো, বিতে দিয়ে দেবো। সেটা তো এরকম হওয়ার কথা ছিল, বাট কেন হলো না? তো এটার জন্য আমি এটা আপনাদেরকে সুন্দর করে ড্রাই রান করে দিই, কারণ এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের ইসের কী বলার নাম, এই যে সোয়াপিং যে কনসেপ্টটা, এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। এখানে ফার্স্টে কম্পাইলার কী করবে, ইন্ট stdio.h, তারপরে যে লাইনটা পড়বে, ওয়েট এ মিনিট, হ্যাঁ stdio.h, এখান থেকে তারপর নেক্সট লাইনে আসবে ইন্ট মেইন ফাংশনের ভিতরে ঢুকবে, তারপরে দেখবে কি ইন্ট a ইজ ইকুয়ালস টু 10। এটা মানে কি a, ওয়েট এ মিনিট, a ইজ ইকুয়ালস টু 10, এরকম একটা কন্টেইনার হবে যে কন্টেইনারের ভিতরে ভ্যালু কত 10, আর b ইজ ইকুয়ালস টু 5। এটা মানে কি b নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু কত 5। ওকে, এই লাইনের কাজ শেষ। তারপরে printf ফাংশন, এখানে আমার আউটপুটটা এখানে দেখাই, আউটপুটে কি আসছে দেখেন, ফার্স্টে %d, এটা কিসের ভ্যালু, এর ভ্যালুটা আমাদের এখানে প্রিন্ট হবে। এখন দেখেন এর ভ্যালু কত 10, তারপর একটা স্পেস, সেখানে স্পেস হবে, তারপরে %d, এইটা কিসের, এটা হচ্ছে আমার এই যে বি এর যে ভ্যালুটা, এই বির ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে, বির ভ্যালু কত 5। ওকে, তারপরে কি দেখলো ব্যাকস্ল্যাশ n, সো নতুন একটা লাইন ক্রিয়েট হবে, নতুন লাইন ক্রিয়েট হলো। তারপরে দেখেন এখানে কি আসছে, a ইজ ইকুয়ালস টু b। আচ্ছা, a ইজ ইকুয়ালস টু b, এটা মানে কি বির যে ভ্যালুটা সেটা তুমি a কন্টেইনারের ভিতরে দিয়ে দাও। এখন দেখেন বির ভ্যালু কত আছে, তাহলে 5 হচ্ছে যে আমার এখানে আসবে, তাহলে 10 কেটে এখানে কত হবে 5 হয়ে যাবে। সো আমার এর ভ্যালু এখানে কত আসলো, দেখেন এর ভ্যালু আমার এখানে আসলো 5, a ইজ ইকুয়ালস টু 5। এটা আমি বলতে মিন করে a ইজ, ওয়েট এ মিনিট, তো এখানে আমার a ইজ ইকুয়ালস টু কত 5। তারপরে দেখেন কি বলছে, b ইজ ইকুয়ালস টু a, মানে কি আমার b ইজ ইকুয়ালস টু a, এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা তুমি এখন b তে দিয়ে দাও। বাট এখন দেখেন এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু আমার 5, কারেন্ট ভ্যালু 5, তো এর ভ্যালু যদি আমি b তে দিয়ে দিই, তো এই জিনিসটা আপডেট হয়ে আবার কত আসবে 5 দিয়ে আসবে। ঠিক আছে, এই লাইনটা আমাদের এই জিনিসটা মিন করে। তো এখানে দেখেন তারপর কি আসবে, printf %d, আচ্ছা মানে এর ভ্যালুটা ফার্স্টে আমার এখানে আউটপুট আসবে, এর ভ্যালু কত 5, তারপরে কত আসছে b এর ভ্যালুটা এখানে আউটপুট আসছে। ঠিক আছে, এইভাবে আসলো আমাদের আউটপুটটা। তার মানে কি আমরা যদি এইভাবে দেই, এটা কিন্তু রং, এটা কারেক্ট না। তাহলে কারেক্ট কীভাবে করবো, দেখেন এটা যদি কারেক্ট করতে চাই, তাহলে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট আমি আপনাদের ফাংশন ইউজ করা ছাড়া শিখাই। ঠিক আছে, মানে একটা ফার্স্ট আমি আপনাদের শিখেছি একটা কোডে যদি দুইটা ভ্যালু সোয়াপ করতে বলে, সোয়াপিংটা কীভাবে করবো, ঠিক আছে, এটাকে শিখাই। তারপর হচ্ছে ফাংশন ইউজ করে কীভাবে করতে হয় সেটা পরে শিখেছি। দেখেন আমরা টেম্প নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। এটা টেম্প নামে আপনি করতে পারেন, বা যে কোনো একটা ইচ্ছা সেই নামে আপনারা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টেম্প ইজ ইকুয়ালস টু a। ঠিক আছে, টেম্প ইজ ইকুয়ালস টু a, দেন a ইজ ইকুয়ালস টু b, আর b ইজ ইকুয়ালস টু আমরা যেটা দেবো সেটা হচ্ছে টেম্প। এখন দেখেন, এখন যদি আমি রান দিই তাহলে কি আছে দেখেন 10 5 5 10। ঠিক আছে, 10 5 5 10, এখানে কিন্তু আমার সোয়াপিংটা ঠিক মতো কাজ করছে। এখন এটা কিভাবে কাজ করলো ঠিক মতো, ফার্স্টে
হ্যাশ ইনক্লুড stda.h হেডার ফাইল, তারপরে ইন্ট মেইন ফাংশনের ভিতরে ঢুকবে। মেইন ফাংশনের ভিতরে ঢুকে দেখবে কি ইন্ট a is equals to 10 b is equals to 5। তার মানে a নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু থাকবে আমার 10, আর b নামে আমার একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু থাকবে 5। ওকে, সো এই লাইনের কাজ শেষ। তারপরে প্রিন্টএফ ফাংশন, যেখানে আমার আউটপুট আসবে, আউটপুট প্রিন্টএফ ফাংশন %d এর ভ্যালুটা আমার ফার্স্টে প্রিন্ট হবে, বির ভ্যালুটা আমার পরে প্রিন্ট হবে। ওকে, সো এর ভ্যালু কত আমার দেওয়া 10 আর বির ভ্যালু কত দেওয়া 5। ওকে, যেহেতু মাঝখানে স্পেস আছে দ্যাটস ওয়াই আমাদের এখানে মাঝখানে একটা স্পেস হবে, ব্যাকস্ল্যাশ n মানে নিউ লাইন। ওকে, তারপরে দেখেন এখানে কি হচ্ছে ইন্ট এলিনের কাজ শেষ, তারপর ইন্ট টেম্প। তো টেম্প নামে একটা কন্টেইনার এখানে ক্রিয়েট হবে, temp টেম্প, এখানে বলতে কি মেমোরিতে। এখন দেখেন দেওয়া আছে কি টেম্প ইজ ইকুয়ালস টু a, টেম্প ইজ ইকুয়ালস টু a মানে কি এর যে ভ্যালুটা সেটা তুমি টেম্পে দাও। এখন দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10। ওকে, এই লাইনের কাজ শেষ। তারপরে কি আসলে দেখেন b ইজ ইকুয়ালস টু a, তার মানে কি a ইজ ইকুয়ালস টু b, ভুল বলছি, a ইজ ইকুয়ালস টু b, তার মানে কি বির ভ্যালুটা তুমি এতে দাও। এখন দেখেন বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 5। এখন এতে দিলে এর ভ্যালু কত ছিল 10 কেটে এখানে আপডেট হয়ে কত আসবে 5। ঠিক আছে, এই লাইনের কাজ শেষ। তারপরে কি আছে b ইজ ইকুয়ালস টু টেম্প, b ইজ ইকুয়ালস টু টেম্প, তার মানে টেম্পের যে ভ্যালুটা সেটা তুমি b তে দাও। এখন দেখেন টেম্পের ভ্যালু কত, টেম্পের ভ্যালু হচ্ছে 10, তবে b এর ভ্যালুটা এখানে কেটে টেম্পের যে ভ্যালুটা সেটা আসবে, এটা হচ্ছে আপডেট হয়ে গেল। এই লাইনের কাজ শেষ। তারপরে আসলে কি প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন কি %d ফার্স্ট আমার এর ভ্যালু, তারপর আমার b এর ভ্যালু এখানে প্রিন্ট হবে। এর ভ্যালু কত দেখেন, এর কারেন্ট ভ্যালু এখন কত 5, আর b এর কারেন্ট ভ্যালু কত এখন 10। ঠিক আছে, দেখেন এই লাইনে মানে এই ফাংশনের কাজ শেষ, প্রিন্টএফ ফাংশনের কাজ এখানে শেষ। সো বোঝা গেছে আমরা এখানে কিভাবে, আমাদের যদি বলে দুটো নাম্বার সোয়াপ করতে, তাহলে আমরা কিভাবে কোডটা করব। আমরা একটা এক্সট্রা ভেরিয়েবল ধরে নেব, এক্সট্রা ভেরিয়েবল ধরে দেন হচ্ছে আমাদের এখানে সোয়াপিং এর কাজটা করব। এক্সট্রা ভেরিয়েবলটা আমরা কেন ডিক্লেয়ার করছি, আমাদের যে ফার্স্টে যে নাম্বারটা আমরা সোয়াপ করব সেই নাম্বারটা কোনো একটা জায়গায় স্টোর করে রাখার জন্য। ঠিক আছে, কারণ এই জিনিসটা আপডেট হয়ে গেল, আর একবার যদি আপডেট হয়ে যায় আগের ভ্যালুটা তো আমরা কোনোভাবেই পাবো না। যেহেতু আমাদের আগের ভ্যালুটা চলে না যায় কোথাও, তো এই ভ্যালুটা আমরা আগে স্টোর করে রাখছি কোথায়, টেম্প ভ্যারিয়েবলের ভিতরে, মানে টেম্প যে কন্টেইনারটা সেটার ভিতরে স্টোর করে রাখছি। তারপর আমি আমাদের সোয়াপিং এর কাজটা করছি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন এটা সে বোঝা যায়, তাহলে এখন আসেন এটাকে আমরা ফাংশনের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করব। নিউ একটা ফাইল ক্রিয়েট করি swap2.c। ওকে, তো এখানে আমি ফার্স্ট আগের যে কোডটা সেটা কপি করি, কমান্ড ভি। এইগুলো আমাদের কি সোয়াপের যে পোর্শনটা সেটা আমি এটা করবো কি ফাংশনের মাধ্যমে করব। যদি আমি এটা ফাংশনের মাধ্যমে করতে চাই তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। আমরা আগে একটা ফাংশন ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে সোয়াপ নামে, সোয়াপ a, বি, মানে কোন কোন ভ্যালুতে আমি পাস করব, এ আর বির ভ্যালুটা আমি এখানে পাস করব। তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে %d, আচ্ছা এটা কাটা উচিত হয়নি আমার, এটা যখন %d, আর এখানে দিব আমার a b। ওকে, আমি এখানে একটা ফাংশন কল করবো, এটা হচ্ছে সোয়াপ নামে, swap সোয়াপ, আর এটা রিটার্ন টাইপ হবে কি void, void সোয়াপ swap। তারপরে এখানে আমি যেটা দেবো int x int y। ওকে, আর এই যে ফাংশনটা ক্রিয়েট করলাম না, এই ফাংশনের ভিতরে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দেবো, কমান্ড x, আচ্ছা কমান্ড পি। এখানে কাজ করি x বাই না দিয়ে a b দিই, নাহলে আমার ভিতরের ভ্যালুগুলো মানে ভেরিয়েবল নেমগুলো আবার আমার এখানে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, তো সেটা এখন রান দিই। আর রিটার্ন তো দিতে হবে মাস্ট, RETURN রিটার্ন, যেহেতু এটা ভয়েড, সো জাস্ট আচ্ছা ভয়েড যেহেতু ছিল তো রিটার্ন দিলেও হয়তো না দিলেও সমস্যা হতো না, বাট রিটার্ন দিলে জাস্ট রিটার্ন দেন সেমিকোলন। ওকে, তো এটা আমি এখন রান দিই, আর এখানে রিটার্ন 0 দিই, রিটার্ন 0। আচ্ছা আগের টাইমে রিটার্ন 0 দেওয়া হয় নাই না, সেটা দিয়ে দিই এখানে RETURN রিটার্ন 0। তো আসেন এটা এখন রান দিই ইউনিটে, ও না 0। সো এখন এটা যদি আমি রান দিই দেখেন কি আছে 10 5 10 5। এখানে ফার্স্ট আমার এই লাইনটা পড়বে হেডার ফাইল, তারপরে ইন্ট মেইন ফাংশনের ভিতরে ঢুকবে। এখানে হবে কি ইন্ট a is equals to 10 আর b is equals to 5। সো এর নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু হবে হচ্ছে 10, আর b নামে একটা কন্টেইনার ক্রিয়েট হবে যেটা ভ্যালু হচ্ছে আমার 5।
এটা গেল, দ্যাট হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনে আমাদের এখানে এর ভ্যালু আর বির ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে কি বলছে, এটা স্ব্যাপ ফাংশন কল করছে। স্ব্যাপ ফাংশন যখন কল করছে, এর ভ্যালুটা আমরা এখানে পাস হয়েছে আর বির ভ্যালুটা আমরা এখানে পাস করেছি, ঠিক আছে। এর ভ্যালু এখানে পাস করলাম, বির ভ্যালুটা এখানে পাস করছি। এই যে পাস করছি, এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, এটাকে আমরা বলি পাস বাই ভ্যালু, নট পাস বাই রেফারেন্স। ওকে, এখন দেখেন, সো আমার এর ভ্যালুটা এখানে কত আসলো 10 আর বি এর ভ্যালু এখানে কত আসলো 5। ওকে, দ্যাট মিন্স আমার এখানে নতুন করে আবার কি কন্টেইনার ক্রিয়েট হবে, যেটা একটা নাম হচ্ছে কি এ আর একটা নাম হচ্ছে কি আমার বি। এখন দেখেন এর ভ্যালু কত 10 আর বির ভ্যালু কত 5, ঠিক আছে। এই লাইনের কাজ শেষ। তারপর এটার মধ্যে ভিতরে ঢুকবে টেম্প অ্যাজ ইন টেম্প, তার মানে টেম্প নামে আমার আরেকটা কন্টেইনার ক্রিয়েট হবে টেম্প। ওকে, এখন দেখেন আমার এ টেম্প ইজ ইকুয়ালস টু এ, এর যে ভ্যালুটা সেটা আমার টেম্পে যাবে, 10 আসলো। তারপরে আমার বি ইজ ইকুয়ালস টু বি, বির যে ভ্যালুটা সেটা আমার এতে যাবে, বি এর ভ্যালু কত 5, এটা আমার এতে আসলো। তারপরে কি বি ইজ ইকুয়ালস টু টেম্প, টেম্পের ভ্যালুটা আমার বিতে আসলো, টেম্পের ভ্যালুটা আমার এখানে বিতে আসলো। তারপরে রিটার্ন করবো যে ভ্যালুটা। এখন দেখেন একটা জিনিস, এই সোয়াপের কাজ শেষ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে সোয়াপিংটা করেছি, সোয়াপিং কি এই কন্টেইনারে করেছি না এই যে উপরের কন্টেইনারটা? আচ্ছা, যেমন দেখেন এখানে যদি আমি এক্স নাম দিতাম, এটা যদি ওয়াই নাম দিতাম, তাহলে আমার কি এটা এক্স হতো আর এটা ওয়াই হতো না, তাই তো? তাহলে আমার কি কন্টেইনার কিন্তু আমরা এইটার যে ভ্যালুটা এটাকে কিন্তু আমরা প্রিন্ট করে নিই, স্যার এটাকে আমরা চেঞ্জ করে নিই, সোয়াপ করে নিই। বাট সোয়াপিংটা হয়েছে কোথায়, আমার উপরের যে ভয়েড যে ফাংশনটা, সেই ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবলগুলো ছিল, মানে যে কন্টেইনারগুলো, সেই কন্টেইনারের ভ্যালুগুলো কিন্তু এখানে আমাদের সোয়াপ হয়েছে। বাট এখানে কি বলতে থাকেন, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ বি, তোমার এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, বির ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। এই যে এ বির যে ভ্যালুটা প্রিন্ট হবে, এইটা কিন্তু আমার এই যে এ বি, এই এ বির ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে না, এখানে প্রিন্ট হবে আমার এই যে এ বি, এই ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। এখানে আমার তাহলে কত আসবে, আবার 10 5 এটাই আসবে। তারপর রিটার্ন 0, এটা হচ্ছে কোড এখানে শেষ। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝছি, যদি পাস বাই ভ্যালু হয়, তাহলে আমরা যদি কোনো ভ্যালু এক্সচেঞ্জ করি বা আপডেট করি, সেই জিনিসটা কিন্তু আমাদের আউটপুটে শো করে না। ওকে, এই জিনিসটাকে আমরা বলি পাস বাই, আবার লিখে দিচ্ছি, ভ্যালু নট পাস বাই রেফারেন্স, REFERENCE, নট পাস বাই রেফারেন্স। আচ্ছা, পাস বাই রেফারেন্স মানে কি? এই যে ওয়ার্ডটা, এইটা মানে হচ্ছে আমরা অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস সহ আমরা কোনো ভ্যালুটাকে যদি পাস করি যখন, তাহলে এই কোডটাকে সলভ করা যাবে না। আমরা যে এইভাবে ফাংশন দিয়ে কি আমরা কোনো সোয়াপিং এর কাজ করতে পারবো না, বা যদি কোনো ভ্যালু আপডেট করতে চাই সেটা কি করা যাবে না? অবশ্যই যাবে। এই জিনিসটা কিভাবে করা যায় সেটা হচ্ছে যে আমাদের শিখবো কিসে, পয়েন্টার্স, ঠিক আছে। একটা ভ্যালু কীভাবে আপডেট করে ওইটাকে প্রিন্ট করা যায় বা সোয়াপিং করে কীভাবে আপডেট করা যায়, সেইটার জন্য হচ্ছে আমাদের লাগবে পয়েন্টার্স। ওকে, পয়েন্টার্স ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা নিশ্চয়ই আজকের লেকচারে আপনাদেরকে কভার করবো না, এটা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে করবো, কারণ এটা একটু মোটামুটি ভালো একটা মানে সুন্দর একটা টপিক, এটার জন্য আমাদের আলাদা একটা লেকচারই লাগবে। তো একটা লেকচারের মধ্যে যদি মার্জ করে দিই জিনিসটা, তাহলে হচ্ছে যে অত ভালো হবে না লেকচারটা, মানে লেকচারের কোয়ালিটি অত ভালো হবে না। দ্যাটস ওয়াই আমাদের ফাংশনটা আজকে থাকবে এই পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা দেখবো পয়েন্টার্স। পয়েন্টার্স যখন দেখবো তখন আমরা এই কোডের সলভটাও দেখবো, যে এখানে আমরা সোয়াপিংটা কীভাবে পাস বাই ভ্যালু দিয়ে এই জিনিসটা সলভ করতে পারি। আরেকটা জিনিস, আমি যে লাইনটা এখানে লিখছি, পাস বাই ভ্যালু নট পাস বাই রেফারেন্স, বা পাস বাই ভ্যালু পাস বাই রেফারেন্স, এই জিনিসটা কি, এই জিনিসটা ডিটেলসে আমরা শিখতে পারবো যখন আমরা পয়েন্টার্স করবো, ঠিক আছে। তো এই লাইনটা জাস্ট মাথায় রাখেন, না বুঝলেও কোনো সমস্যা নাই, কারণ এই জিনিসটা আমরা এই লাইনটার উপরে বেসিস করে মেনলি পয়েন্টার্সের লেকচারটা হবে, ঠিক আছে। তো নেক্সট লেকচারটা অবশ্যই দেখেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে। আর এই লেকচারের মানে নেক্সট লেকচারে আমরা এই লাইনটার যে ইম্পর্টেন্সটা বা এই লাইনটা দিয়ে কী মিন করতেছে সেটা আমরা নেক্সট লেকচারে শিখবো ইনশাল্লাহ। ওকে, এখন দেখি লাস্ট কোয়েশ্চেন আমাদের, মিনিমাম অফ 2 নাম্বারস। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, HW। দেখেন আমরা কিন্তু একটা মিনিমাম নাম্বার বের করে কীভাবে সেটা কিন্তু আমরা জানি, সেটা কীভাবে করতাম, মানে ইফ A ইজ লেস দেন B, দেন আমার কি A ছিল মিনিমাম, এলস কি ছিল, B আমার মিনিমাম ছিল। এখন আমরা এটা করবো কি, এটা একটা ফাংশনের মধ্যে দেবো, সাপোজ মিন, তো ইন্ট A দিলাম, ইন্ট B দিলাম সাপোজ, হ্যাঁ। আর এটা আমাদের রিটার্ন টাইপ কী হবে, ইন্ট, কারণ আমরা কি একটা ভ্যালু এখানে প্রিন্ট করবো, তাই না। আর তারপরে হচ্ছে আমাদের ইন্ট মেইন
ইন্ট মেন দুটো নাম্বার এখান থেকে ইনপুট নিব, নেওয়ার পর হচ্ছে আমাদের যেটা করবো সেটা হচ্ছে মিনিমাম MINIMUM। সাপোজ একটা মিনিমাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটাকে আমি হচ্ছে আমাদের মেন যে ফাংশনটা মেন ফাংশনের মধ্যে কল করলাম। আর এখানে হচ্ছে আমাদের এখানে সাপোজ ভ্যালুটা আমি XY নিলাম, তো এখানে XY দিই, দেন হচ্ছে আমাদের প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ হচ্ছে আমাদের মিনিমাম পার্সেন্টেজ ডি মিনিমাম MINIMUM। কোডটা আমি এখানে লিখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে, বাট এই কোডটা আপনাদের নিজেদের পারার কথা, কারণ মিনিমাম দুইটা নাম্বারে মিনিমাম ভ্যালুটা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু কোড অলরেডি আমরা জানি। ওই জিনিসটা আমি জাস্ট ফাংশনে পাস করবো, ঠিক আছে? আমার লেখাটা উচিত হয় নাই, বাট স্টিল মানে জাস্ট কথায় কথায় লিখে দিচ্ছি। আপনারা এই কোডটা নিজেরা ট্রাই করবেন পাশে যে কীভাবে সলভ করা যায়। ওকে, স্কোপ অফ ভেরিয়েবল। স্কোপ অফ ভেরিয়েবল, স্কোপ অফ ভেরিয়েবল বলতে কি মিন করে? স্কোপ অফ ভেরিয়েবল বলতে মিন করে, সাপোজ আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলাম, সাপোজ x = a। এখন এই যে x = a, এইটা একটা কোডের সার্টেন কোন পার্টের ভিতরে এই যে এই ভ্যালুটা এটা অ্যাক্সেসেবল, ঠিক আছে? এটা কতটুকু ভ্যালু মানে রেঞ্জের ভিতরে এই যে ভ্যারিয়েবলের ভ্যালুটা এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা যদি ডেফিনিশনে লিখে দিই তাহলে এইভাবে লিখতে পারি, the scope of a variable the scope of a variable refers to refers to the part of a program বা code, আচ্ছা কোড লিখে দিই, of a code where the variable can be accessed, accessed। দেখেন ডেফিনেশন দিয়ে হয়তো অনেকে অতটা বুঝতে পারেন নাই, এটা হচ্ছে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আচ্ছা, স্কোপ অফ ভ্যারিয়েবল টাইপস করে জানেন? টাইপস দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের গ্লোবাল গ্লোবাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল LOCALVARIABLE, ঠিক আছে? এখন এই দুইটার যদি আমরা এক্সাম্পল দেখি একটা একটা, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো আমাদের স্কোপ অফ ভ্যারিয়েবল বলতে কি মিন করছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখছি লোকাল ভ্যারিয়েবল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবল। দেখেন এটার জন্য আমি একটা কাজ করি, এখানে স্কোপ দিস COPE scope.c। দেখেন এখানে আমি ফার্স্টে হ্যাশ ইনক্লুড বেসিক স্ট্রাকচারটা দিই, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন ইন্ট মেন ফাংশন। ওকে, দেন আমি এটার ভিতরে লিখলাম যে ইন্ট a = 9 দিলাম সাপোজ। এখানে আমি আরেকটা ফাংশন কল করি void void fun, সাপোজ ফান নামে, হ্যাঁ মানে ফাংশন আর কি, ফাংশন মেন করছি। এখানে দিই প্রিন্ট এফ %d, আর এখানে দিই আমরা a, ঠিক আছে? এখন দেখেন এটা যদি আমি রান করি, এখানে রান করি, আমার কিন্তু এখানে এরর দেবে, দেখছেন? এখানে কিন্তু আমার এরর দিচ্ছে, কি লিখছে দেখেন, ইউজ অফ আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার a। ওকে, এখানে আমার যে a এটা কিন্তু আমাদের এই আইডেন্টিফায়ারটা আনডিক্লেয়ার্ড। বাট আমরা যদি একটা জিনিস দেখি, আচ্ছা এটুকু আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, ওয়েট। আচ্ছা, যদি মনে করেন যে এখানে তো আমি ফাংশন কল করিনি, এই জন্য হয়তো এখানে প্রিন্ট হয়নি, তাই না? যদি এরকম কারো কোয়েশ্চেন আছে যে আমি যদি এখানে একটা ফাংশন কল করে দিই, আমাদের এই যে ফাংশনটা, তাহলে হচ্ছে আমাদের এখানে আউটপুট আসবে, তাই না? এখানে রিটার্ন 0 দিই, রিটার্ন 0। আপনাদের যদি এরকম একটা মাথায় কোয়েশ্চেন থাকে যে আমি এখানে ফাংশন কল করলাম, এখন এই ফাংশন কল করার পরে এখন যে এটা আউটপুট আসবে, এখন যে রান দিই, দেখেন এখানে কিন্তু আমার আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার বলতেছে। বাট একটা জিনিস দেখেন, আমি যদি এই জিনিসটা কমান্ড এক্স এখান থেকে সরিয়ে যদি আমি এখানে দিই, দেখেন এখানে যদি আমি ডিক্লেয়ার করি কমান্ড পি, এখন দেখেন আমি যদি এটা যদি আমি এখন রান দিই, দেখেন এখন কিন্তু আমার আসছে 9। ওকে, এই যে আমরা এই যে ডিক্লেয়ারটা করলাম না ভ্যারিয়েবল উপরে, মানে মেইন ফাংশনের বাইরে বা কোনো একটা ফাংশনের বাইরে আমরা যদি ডিক্লেয়ার করি, তখন সেটাকে আমরা বলছি গ্লোবাল ভ্যারিয়েবল। আর যদি কোনো ফাংশনের ভিতরে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি যেমন ভ্যারিয়েবল, সেটাকে আমরা বলি হচ্ছে যে লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমাদের এই যে গ্লোবাল ভ্যারিয়েবল না, এইটা হচ্ছে সব জায়গায় অ্যাক্সেসেবল,
এটা যদি আমি এখানে দিলাম না, যে দেখেন প্রিন্টএফ, এই যে এটা মানে ফান যে ফাংশনটা সেটার ভিতরে আমরা প্রিন্ট দিচ্ছি, এটা কিন্তু এক্সেস করতে পেরেছে। এটা যদি আমরা এখানেও দিই, দেখেন প্রিন্টএফ সাপোজ দেখেন %d, দেন হচ্ছে যে আমরা এখানে এ দিই, দেখেন এখানে যদি আমরা দিই, এখন যদি আমরা রান দিই, এখানে কিন্তু আমার এটা প্রিন্ট হয়েছে। আচ্ছা একটা কেন, সেটা হচ্ছে আমরা রিটার্ন জিরোটা আমরা আগে দিয়ে ফেলেছি। রিটার্ন জিরো মানে কি, আমরা জানি যে কোড এখানেই শেষ, কমান্ড এক্স, এটা আমরা নিচে দিয়ে দেবো, কমান্ড সেট, সরি কমান্ড বি। এখন দেখেন এটা যদি রান দিই, ওয়েট, এখানে 9 দুইটা আসছে। হ্যাঁ, এখন আমরা এই যে গ্লোবাল ভেরিয়েবলটা না, এটা আমরা যদি ডিক্লেয়ার করি, দেন এই ভ্যালুটা আমরা যে কোনো ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমরা যদি একটা ইন্টিজার মানে একটা ভ্যারিয়েবল যদি আমরা কোনো ফাংশনের ভিতরে দেই, সেটা হচ্ছে শুধুমাত্র ওই ফাংশনের ভিতরে এটা অ্যাক্সেসেবল, আনটিল আমরা যদি ভ্যালুটা পাস না করি। দেখেন আগের যে কোডগুলো আমরা করছি ওগুলো কিন্তু সবগুলো আমরা ভ্যালু পাস করেছি, বাট এখানে দেখেন এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু পাস করিনি। এই যে এটা খুঁজে কেটে দিই, এখানে দেখেন এখানে কোনো ভ্যালু পাস করা হয়েছে, এখানে কিন্তু কোনো ভ্যালু আমরা পাস করিনি, বাট এই জিনিসটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়েছে। সো যদি আমরা এটা যে মানে লাস্টের কথা হচ্ছে এটাই, যদি আমরা হচ্ছে আমাদের ফাংশনের বাইরে কোনো কিছু প্রিন্ট করি, মানে ডিক্লেয়ার করি, সেটা প্রিন্ট না ডিক্লেয়ার করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। আর যদি আমাদের ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করি, সেটাকে আমরা বলতেছি আমাদের লোকাল ভ্যারিয়েবল। ওকে, আর গ্লোবাল ভ্যারিয়েবল সব জায়গায় অ্যাক্সেসেবল, আর আমাদের লোকাল ভ্যারিয়েবল সব জায়গায় অ্যাক্সেসেবল না। এটা হচ্ছে মেইন। আজকের লেকচারটা এই পর্যন্তই। আমাদের হচ্ছে যে নেক্সট যে লেকচারটা সেটা হচ্ছে আমাদের হবে পয়েন্টার্স। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই পয়েন্টার্সটা অনেকে হয়তো হার্ড লাগতে পারে, হয়তো অন্য কারোর কাছে যদি পড়ে থাকেন, কারণ এখানে একটু অ্যাড্রেস পাস করা বা ভ্যালু পাস করা একটা ব্যাপার আছে। বাট আমি ট্রাই করবো আপনাদেরকে এটা সব থেকে সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আর আই হোপ আমার কাছ থেকে পড়লে আপনাদের কাছে পয়েন্টারটা আসলে অনেক ইজি লাগবে। ঠিক আছে, সো আপনারা নেক্সট লেকচারটা দেখেন, ইম্পর্টেন্ট হবে অনেক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। থ্যাংক ইউ।